কিছুক্ষণ পর চাঁদনি বাড়িতে পৌঁছে গেল। চাঁদনি রুমে গিয়েই কাবার্ড থেকে একটা সালোয়ার স্যুট বের করে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় 20 পর চাঁদনি ওয়াশরুম থেকে বের হয়। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে চাঁদনি খাটের উপর ধপ করে বসে পড়ে। বালিশের তলা থেকে ফোনটা বের করে চাঁদনি আয়মনের নম্বরে কল লাগায়। কল দেওয়ার সাথে সাথেই ওই পাশ থেকে আয়মন বলে উঠে, এই ভর দুপুরে হঠাৎ আমার কথা মনে পড়ল? নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধিয়েছিস। চাঁদনি মুখটা ছোট করে বলল, ভাইয়া তুই কবে আসবি ঢাকা থেকে? তোদের ভার্সিটিটা একদম ভালো না। ফার্স্ট ইয়ারের কচি কচি বাচ্চাদের সিনিয়র ভাইরা ধরে ধরে র‍্যাগ দেয়, যেমনটা আজ আমার সাথে হয়েছে। আয়মন কিছুটা ওয়েজিত হয়ে বলল, এই চাঁদ তোর সাথে কি কেউ খারাপ ব্যবহার করেছে? কে তোকে র‍্যাগ করেছে বল? ওয়েট, তোকে কিছু বলতে হবে না। আমি আজ রাতেই চট্টগ্রাম ফিরছি। কাল সকালে আমি তোদের বাসায় এসে তোকে সাথে করে ভার্সিটিতে যাব। দেখব কার এত সাহস আমার বোনকে র‍্যাগ দেয়। চাঁদনি দাঁত বের করে একটা হাসি দিয়ে ফোনটা কেটে দিল আর মনে মনে বলল, নূরের বাচ্চা, গ্যাং নিয়ে আমাকে র‍্যাগিং করা না, তারপর আবার আমাকেই হুমকি দেওয়া, কাল সবকিছুর হিসাব নিব আমি। পরের দিন সকাল 9টা। আয়মন এসে হাজির চাঁদনির বাড়িতে। সোহানি অনেক কষ্ট করে চাঁদনিকে ঘুম থেকে তুলে দেয়। চাঁদনি ঢুলু ঢুলু চোখে কোনো রকমে রেডি হয়ে আয়মনের সাথে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। ওদের সাথে জায়মাও আছে। কিছুক্ষণ পর ওরা ভার্সিটিতে পৌঁছে যায়। চাঁদনি গেইটের ভিতর উকি মেরে দেখে নূরের বাইকটা পার্ক করা আছে। চাঁদনি এবার আয়মনের পিছু পিছু ভার্সিটির ভিতর হাঁটা ধরে। চাঁদনির হঠাৎ চোখ গেল ইংলিশ ডিপার্টমেন্ট থেকে হাসতে হাসতে বের হওয়া নূরের দিকে। সাথে ওর চেলারাও আছে। চাঁদনি যেই না আয়মনকে ডাক দিয়ে নূরকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাতে যাবে তার আগেই আয়মন দৌড়ে গিয়ে নূরকে জড়িয়ে ধরে। নূর ও আয়মনকে টাইট করে জড়িয়ে ধরে। নূর এবার আয়মনকে ছেড়ে ওয়েজিত কণ্ঠে আয়মনের দিকে তাকিয়ে বলল, টানা 3 দিন আমাদের থেকে দূরে ছিলি, একটা বার ফোন করে ও খবর নিসনি। আয়মন নূরের কাঁধে হাত রেখে বলল, আর বলিস না, অফিসে কাজের এত চাপ ছিল তাই সময় করে ফোন করা হয়নি। পার্ট টাইম অফিস চালাচ্ছি তাই মাঝে মাঝে হিমশিম খেতে হয়। আচ্ছা, এসব কথা বাদ দিয়ে এখন সামনে আয়, তোর সাথে একজনের পরিচয় করিয়ে দিব। আয়মন নূরের কাঁধে হাত রেখে চাঁদনির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। নূর চাঁদনিকে দেখেই দাঁত গিজগিজ করতে লাগল। চাঁদনি বোকার মতো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বোনের শয়ুর কাঁধেই তার ভাই হাত ঝুলিয়ে হাঁটছে। হায় আল্লাহ, এটা ও দেখার বাকি ছিল। আয়মন এবার চাঁদনিকে দেখিয়ে নূরকে উদ্দেশ্য করে বলে, আমার মামাতো বোন নাহিমা আহমেদ চাঁদনি গতকালই আমাদের ভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হল। নূর এবার তোবদা লেগে গেল। বন্ধুর বোনের সাথে র‍্যাগিং, ছি ছি, কি বিশ্রী একটা ব্যাপার। অবশ্য ওর বোনেরই তো 16 আনা দোষ, সেই তো প্রথমে আমাদের পিছনে লেগেছে। আয়মন এবার চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ, হি ইজ নূর, আমার ইয়ার মিট, আমরা দুজনই বেস্ট ফ্রেন্ড। সেই ইন্টার লাইফ থেকে আমরা একসাথে আছি, মৃত্যুর আগ পর্যন্ত ও একসাথে থাকব। এই নূরের কথাই আমি বাড়িতে সবসময় বলি। চাঁদনি বুঝে গেছে, এখন যদি সে আয়মনের কাছে নূরের ব্যাপারে কিছু উল্টা পাল্টা বলে তাহলে নূরের বদলে উল্টো চাঁদনিই ফেঁসে যাবে। কারণ আয়মন নূরকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। এই মুহূর্তে সব চেপে যাওয়াটাই বেটার, না হয় নিজেই নিজের কপালেই দুর্গতি টেনে আনব। আমি বরং এখান থেকে কেটে পড়ি।
চাঁদনি এবার দুজনের দিকে তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। আমি বরং এখন আসি। চাঁদনি এ কথা বলে কেটে পড়তে নিলেই আয়মন চাঁদনিকে থামিয়ে দিয়ে বলে, কাল তো বলেছিলি কেউ তোকে র‍্যাগ দিয়েছে। ওই রাস্কেলটার চেহারা মনে আছে তোর? তুই জাস্ট ওই রাস্কেলটাকে দেখিয়ে দিবি, বাকিটা আমি আর নূর বুঝে নিব। নূর চাঁদনির দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে আয়মনকে উদ্দেশ্য করে বলল, তোর বোনের কিন্তু জবাব নেই। সে দুর্দান্ত সাহসী। কলেজে পা রেখেই সে আমাদের ফ্রেন্ড হিমেলকে আর কিছু বলতে পারল না, তার আগেই চাঁদনি বলে উঠে, ভাইয়া শুন না, আমি কাল তোকে মিথ্যা বলেছি। কার এত বড় সাহস যে চাঁদকে র‍্যাগ দিবে? তুই ঢাকা থেকে আসতে লেট করছিলি বলে তোকে মিথ্যা বাহানা দিয়ে নিয়ে এলাম। আচ্ছা আমি যাই, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। তোরা কথা বল। এ কথা বলেই চাঁদনি দিল এক দৌড়। আয়মন পিছন থেকে চাঁদনিকে উদ্দেশ্য করে বলে, চাঁদ আমাকে এখন বাড়ি যেতে হবে, খুব ক্লান্ত লাগছে। তুই জাইমার সাথে বাড়ি চলে যাস। চাঁদনি পিছন ফিরে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। চাঁদনির অবস্থা দেখে নূর মনে মনে হাসতে হাসতে বেহুশ। চাঁদনি ভয় পেয়েছে, নূর সেটা বুঝতে পেরেছে। চাঁদনি দৌড়াচ্ছে আর বলছে, ওই গ্যাংস্টারটা যদি ভাইয়াকে সব বলে দেয় তাহলে তো আমি উল্টো কেস খেয়ে যাব। বাড়িতে গিয়ে ভাইয়া যদি আব্বুকে আমার অসভ্যতার কথা বলে দেয় তাহলে আব্বু আমাকে এই কলেজে আর রাখবে না, সোজা মেডিকেলে ভর্তি করিয়ে দিবে। আমার ডক্টর হওয়ার কোনো ইচ্ছে নেই। কাটা, ছেঁড়া, রক্ত এসব আমার একদম পছন্দ না। তার উপর রক্তে আমার ফোবিয়া আছে। চাঁদনি এসব ভাবতে ভাবতে ক্লাসের সামনে চলে আসে। ক্লাসের ভিতর উকি দিয়ে দেখে জাইমা আর লাবিবা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে, তাও আবার জিসান স্যারের ক্লাস। চাঁদনির এখন ক্লাস করতে ইচ্ছে করছে না, তাই সে ভার্সিটির লাইব্রেরি চলে গেল। লাইব্রেরিটা পুরো ফাঁকা। চাঁদনি লাইব্রেরির তাক থেকে একটা বই বের করে টেবিলে ধাম করে বসে পড়ল। বইটা ঘেটে ঘুটে এক পেজ পড়ে চাঁদনি ক্লান্ত হয়ে গেল, তাই সে বইয়ের উপর মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলল। চাঁদনি সরাসরি পাখার নিচের টেবিলটায় বসেছে। পাখার বাতাসে সিল্কি চুলগুলো উড়ছে। চাঁদনিকে একটা ছোট বাচ্চার মতো লাগছে। গোলাপি রঙের একটা সালোয়ার স্যুট পরেছে চাঁদনি। দূর থেকে চাঁদনিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে কেউ একজন। চাঁদনির ঘুমন্ত মুখটা ওই মানুষটাকে আর দূরে থাকতে দিল না। চাঁদনির বাচ্চামো, কটু কথা, ওর সাহস সবই ওই মানুষটাকে প্রথম দিন থেকে খুব আকর্ষিত করছে। মানুষটা আস্তে আস্তে হেঁটে চাঁদনির সামনের টেবিলে বসে পড়ল। চাঁদনির চুলগুলো পাখার বাতাসে ঘাড়ের কাছে পড়ে গেছে। পুরো পিঠটা স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদনির পিঠের ওই কালো কুচকুচে তিলটা মানুষটাকে খুব আকৃষ্ট করছে। মানুষটা নিজেকে আর সংযত রাখতে পারল না। পিঠের ওই তিলটাতে একটা গভীর চুমো খেয়ে হাওয়ার গতিতে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। চাঁদনি তার পিঠে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে ধরফরিয়ে উঠে গেল। তার বুকটা কাঁপছে। প্রথম দিন নূরকে দেখে তার বুকের ভিতর যে কাঁপাকাঁপিটা হয়েছিল এখনও ঠিক সেইম কাঁপাকাঁপি হচ্ছে। চাঁদনি বুঝে গেছে নূর এই রুমে এসেছিল। ওইদিকে জাইমা আর লাবিবা চাঁদনিকে খুঁজতে লাগল। ওরা চাঁদনিকে খুঁজতে খুঁজতে লাইব্রেরি চলে আসে। লাইব্রেরি এসে দেখে চাঁদনি কেমিস্ট্রি বই ঘাটাঘাটি করছে। জাইমা আর লাবিবা এসে চাঁদনির দুই পাশে বসে পড়ে। চাঁদনি লাবিবার দিকে চোখ লাল করে তাকিয়ে বলে, হয়েছে তোমার ক্রাশ বয়ের ক্লাস উপভোগ করা? তোরা কেউ আমার সাথে কথা বলবি না?
কি সুন্দর আমাকে একা রেখে ক্লাস করতে চলে গেলি। জায়মা আর লাবিবা কান ধরে চাঁদনির দিকে তাকিয়ে বলল, দোস্ত আয়মন ভাইয়া তোকে ওই গ্যাংস্টারটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল বলে আমরা ভয় আর তোর সাথে যাইনি। তবে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে এসেছি, শুনলে তুই খুব খুশি হবি। চাঁদনি এক ভ্রু উঁচু করে দুইজনের দিকে তাকিয়ে বলল, কি নিউজ? লাবিবা বলে উঠল, কাল আমাদের নবীন বরণ অনুষ্ঠান খুব বড় করে সেলিব্রেট করা হবে। নাচ, গান, হই হুল্লোড় সব হবে। তুই তো নাচ, গান দুটোই পারিস। চাঁদনি ৩২ দাঁত বের করে বলে, বাহ, খুব ভালো নিউজ তো। চল চল নাম লিখে আসি, আবার প্র্যাকটিসও করতে হবে, সময় নেই হাতে। চাঁদনি যেই না বসা থেকে উঠতে যাবে তার আগেই লাবিবা চাঁদনির হাত টেনে বসিয়ে দিয়ে মুখটা গোমরা করে বলল, গ্যাংস্টারগুলোর হাতে নাম দেওয়া থেকে শুরু করে প্র্যাকটিস করা পর্যন্ত সব কিছুর দায়িত্ব পড়েছে। চাঁদনি লাবিবার হাতটা সরিয়ে বসা থেকে উঠে একটা ভাব নিয়ে বলল, ওদের আমি ভয় পাই নাকি? আমি এখনই ওদের কাছে গিয়ে নাম দিয়ে আসব, এমনকি প্র্যাকটিসও করে আসব। চাঁদনি এ কথা বলেই ব্যাগটা কাঁধে নিয়ে অডিটোরিয়ামের উদ্দেশ্যে হাঁটা ধরে। অডিটোরিয়ামের সামনে এসে চাঁদনি বুকে একটা ফু দিয়ে সোজা রুমে ঢুকে পড়ে। চাঁদনি রুমে ঢুকেই দেখে নূর গিটার হাতে নিয়ে বসে আছে। হোয়াইট শার্টে নূরকে অপূর্ব লাগছিল। স্পাইক করা চুলগুলো কি সুন্দর সেট হয়ে আছে, লাল ঠোঁটগুলো হৃদয় হরণ করার মতো। নূরের পাশে ওর সব ফ্রেন্ডরা ভিড় পাকিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদনি এক বুক সাহস নিয়ে এহেম এহেম আওয়াজ দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে। সবাই এবার পিছন ফিরে তাকায়। হিমেল চাঁদনিকে দেখে ভীষণ রেগে যায়। সামান্তা আর মুনা চাঁদনির কাছে তেড়ে যায়। ওরা কিছু বলতে যাবে তার আগেই চাঁদনি বলে উঠে, আপু, আমি কাল নবীন বরণ অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চাই, তাই আপনাদের কাছে আমার নামটা দিতে এসেছি। কাইন্ডলি আমার নামটা লিখবেন। নূর এবার বসা থেকে উঠে সোজা চাঁদনির সামনে গিয়ে দাঁড়ায়। চাঁদনি একদৃষ্টিতে তাকিয়ে আছে নূরের নীলাভ চোখের দিকে। নূর চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, প্রোগ্রামে পার্টিসিপেট করার মতো কোনো যোগ্যতা কি আছে তোমার? চাঁদনি তার দৃষ্টি সংযত করে নূরের দিকে তাকিয়ে বলল, নাচ আর গানে দুটোই আমি পারি। চাঁদনির কথায় সবাই হু হা করে হেসে দিল। কারোর বিশ্বাসই হচ্ছে না চাঁদনি এসব পারে। নূর চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, ওকে ফাইন, তুমি শুধু গান গাইতে পারবে, তোমার জন্য নাচ এলাউড না। এখন সোজা বাড়ি যাবে, বাড়িতে গিয়ে গান প্র্যাকটিস করবে। চাঁদনি চোয়াল শক্ত করে নূরকে বলল, আমার জন্য নাচ এলাউড না মানে? আমি নাচ করব, গান গাইব, সব করব। আমি এখনই এই রুমে নাচের প্র্যাকটিস করব। আপনাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমাকে আপনাদের কাছে আসতে হলো। আপনারা যদি আমাকে চান্স না দেন তো আমি অফিস রুমে গিয়ে আপনাদের বিরুদ্ধে নালিশ করব। নূর চোখ মুখ লাল করে ধমক দিয়ে বলল, নিজেকে সব দিক থেকে খুব পারফেক্ট মনে করো তাই না? গত 4 বছর ধরে আমরা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আসছি। স্যাররা আমাদের উপর ভরসা করে এই দায়িত্ব দিয়েছে। আমরা যেটা বলবো স্যাররা সেটাই শুনবে। তোমার মুখের কথা স্যাররা বিশ্বাস করবে না। আমি বেশি কথা বলা পছন্দ করি না। তুমি কোনো নাচের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না। আমি আর কোনো কথা শুনতে চাই না। গেট লস্ট। চাঁদনির চোখে পানি চলে এসেছে। চাঁদনির অবস্থা দেখে নূরের সব ফ্রেন্ডরা চাঁদনিকে নিয়ে হাসাহাসি করছে। চাঁদনি আর সহ্য করতে পারল না। ব্যাগটা কাঁধে নিয়ে সোজা বের হয়ে গেল। চাঁদনি 3 তলা থেকে নেমে যেই না 2 তলায় পা বাড়াল অমনি কেউ ওকে হেঁচকা টান দিয়ে 2 তলার একটা খালি ক্লাসরুমে চাঁদনিকে ঢুকিয়ে ফেলল। ক্লাসরুমটা অনেক অন্ধকার।
তাই কাউকে দেখা যাচ্ছে না। চাঁদনিকে কেউ দেয়ালের সাথে চেপে ধরেছে। চাঁদনি ভয়ে চোখ মুখ খিচে রেখেছে। তার বুকের ধুকপুক আওয়াজটা ক্রমশ বেড়ে যাচ্ছে। চাঁদনি চোখ খোলার সাহস পাচ্ছে না। কেউ ওর ঠোঁট আঁকড়ে ধরে একটা গভীর চুমো খেয়ে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। চাঁদনি এখনো চোখ বন্ধ করে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না কেউ ওকে চেপে ধরে ঠোঁটে চুমো দিয়ে চলে যাবে। একটু আগে ও কেউ লাইব্রেরি এসে ওর পিঠে চুমো দিয়ে উধাও হয়ে গিয়েছিল। চাঁদনি হিসেব মিলাতে পারছে না। চাঁদনির মন বলছে এসব নূরের কাজ। আবার পরক্ষণে মনে হচ্ছে নূর তো ওকে সহ্যই করতে পারে না। সব সময় সবার সামনে ইনসাল্ট করে। একটু আগে ও সবার সামনে উনি আমাকে হাসির পাত্রী বানিয়েছে। তাহলে কে হতে পারে যে আমাকে বারবার তার কাছে টেনে নিচ্ছে? চাঁদনির এবার ভয় লাগছে। কেউ ওকে খারাপ উদ্দেশ্যে বারবার স্পর্শ করছে। তবে সেই স্পর্শ চাঁদনির খারাপ লাগছে না, উল্টো ভালো লাগছে। চাঁদনি এসব ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেল। ভার্সিটির গেইটের সামনে এসে চাঁদনি নূরের পার্ক করা বাইকটার দিকে নজর যায়। বাইকটা দেখেই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসল। চাঁদনি তার ব্যাগ থেকে একটা সেন্টার ফ্রুট বের করে কিছুক্ষণ চিবিয়ে চুইংগামটা মুখ থেকে বের করে ভার্সিটির আশেপাশে ভালো করে তাকিয়ে নূরের বাইকে সুন্দর করে লাগিয়ে দিল। কাজটা সেরেই চাঁদনি একটা শয়তানি হাসি দিয়ে ভার্সিটি থেকে বের হয়ে রিকশা করে বাড়ি চলে গেল। নূর তার বন্ধুদের নিয়ে ভার্সিটির সব কাজ মিটিয়ে গেইটের সামনে পার্ক করা বাইকটাতে হাত দিয়ে যেই না বাইকে বসতে যাবে অমনি সে হঠাৎ থেমে গেল। তার কেন জানি সবকিছু গরমিল লাগছে। সে চাঁদনিকে একটু আগে যেভাবে সবার সামনে ইনসাল্ট করেছে চাঁদনি নিশ্চয়ই এর রিভেঞ্জ নিয়ে ছাড়বে। সে যতটুকু চাঁদনিকে চিনেছে চাঁদনি অপমান সহ্য করে বসে থাকার পাত্রী না। নূর বাইক থেকে নেমে বাইকটা ভালোভাবে পর্যবেক্ষণ করে বাইকে লাগানো চুইংগামটা দেখে ফেলল। নূর ওর ফ্রেন্ডদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বাইকটা কলেজের ভিতর রেখেই তার আব্বুর পার্ক করা গাড়িটাতে উঠে গেল। তার ফ্রেন্ডরা অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ নূর বাইক ছেড়ে গাড়িতে উঠল কেন? নূর ওদের ফ্রেন্ডদের দিকে তাকিয়ে ইশারা করল গাড়িতে উঠে পড়তে। কেউ আর কোনো কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ল। নূর গাড়ি স্টার্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত ৮টা। চাঁদনি তার পুরো রুম ঘুরে ঘুরে পায়চারি করছে। নূর কেন তাকে নাচতে বারণ করল তার মাথায় ঢুকছে না। নূরের প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে তার। ইচ্ছে করছে নূরের মাথাটা ফাটিয়ে দিতে। চাঁদনি মুখটা ছোট করে বলল, বেটা লাফাঙ্গার, আমাকে তো নাচতে দিলই না, বরং তোর অসভ্য ফ্রেন্ডদের সামনে আমায় অপমান করলি। পরক্ষণে আবার কি মনে করে চাঁদনি একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলল, দজ্জাল নূর, তুই নিশ্চয়ই এতক্ষণে প্যান্ট হাতে নিয়ে বসে বসে কান্না করছিস। কারণ তোর বাইকে তো আমি চুইংগাম লাগিয়ে এসেছি। বাইক থেকে আদৌ উঠতে পেরেছিস কিনা আল্লাহ মালুম। আহ, কি শান্তি! আমি আমার অপমানের রিভেঞ্জ নিয়ে ছেড়েছি। চাঁদনি এবার খাটে গোল হয়ে বসে মিনমিন করে বলল, এসব নিয়ে না ভেবে আমি বরং লাবুকে কল লাগাই। কাল ভার্সিটির প্রোগ্রামে কি পড়ে যাব এসব নিয়ে ডিসকাস করি। যেই ভাবা সেই কাজ। চাঁদনি লাবিবাকে প্রথম কল দেওয়ার সাথে সাথেই লাবিবা কল রিসিভ করে ওয়েজিত কণ্ঠে বলে উঠে, কি রে চাঁদ, নাম লিখিয়েছিস প্রোগ্রামে? চাঁদনি মুখটা বাঁকা করে বলল, কাল গেলেই বুঝতে পারবি। এখন বল, কাল প্রোগ্রামে কি পরে যাবি? শাড়ি না সালোয়ার স্যুট? লাবিবা কিছুটা অবাক হয়ে চাঁদনিকে বলল, তুই দেখি কিছুই জানিস না। নূর ভাইয়াদের টিম আজ ক্লাসে এসে আমাদের বলে গেছে,
কাল প্রোগ্রামে মেয়েরা নীল শাড়ি পরবে আর ছেলেরা নীল পাঞ্জাবি। চাঁদনি বসা থেকে উঠে একটা লাফ দিয়ে বলল, বাহ, খুব ভালো তো। কাল এমন সাজ দিব না, সবাই তাক লেগে যাবে। চাঁদনি এ কথা বলেই ফোনটা কেটে বিছানায় শুয়ে পড়ল। ওইদিকে নূর তাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে, কালো টাইজার আর কালো টি শার্ট পরে। নূর চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে মুচকি হাসি লেগে আছে। নূর এবার চিৎকার দিয়ে বলল, চাঁদ পাখি, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। প্রথম দিনই তোমার সাহস দেখে আমি তোমার প্রেমে পড়েছি। থাপ্পড় খাওয়ার ভয়ে তুমি যখন চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছিলে, বিশ্বাস করো তখন তোমাকে দেখতে কতটা মায়াবী লাগছিল আমি বলে বুঝাতে পারবো না। পরের দিন যখন তুমি ঝালে হুহা করছিলে তখন তোমার কাদো কাদো মুখটা আমাকে মাতাল করে তুলেছিল। তোমার ভেজা মুখ, ভেজা চোখ, ভেজা ঠোঁট, ভেজা শরীর সবকিছুতে আমি নেশা খুঁজে পাচ্ছিলাম। তোমার পিঠের ওই কালো তিলটা আজ আমাকে বাধ্য করেছে তোমার সম্মতি ছাড়া তিলটাকে ঠোঁটের স্পর্শে রাঙিয়ে দিতে। আমি তোমাকে আজ ইচ্ছে করে অপমান করতে চাইনি চাঁদ পাখি। আসলে আমি চাইনি তুমি কলেজে নাচানাচি করে সব ছেলেদের মন কেড়ে নাও। আমি কোনো ছেলের চোখে তোমার জন্য ভালো লাগা দেখতে পারবো না। অডিটোরিয়াম রুমে সবার সামনে তোমাকে ধমক দিয়েছিলাম বলে তোমার চোখের ওই টলমল জলগুলো আমার মনটাকে অশান্ত করে তুলেছিল। তাই দুতলার ক্লাসরুমে ঢুকে তোমার অমতে ঠোঁটে চুমো খেয়ে আমার অশান্ত মনটাকে শান্ত করেছিলাম। তোমার প্রতিটা বাচ্চামো আমাকে বারবার মুগ্ধ করে। তুমি তো 18 বছরের একটা বাচ্চা মেয়ে মাই। যখন 18-র কৌঠা পার করে 20-এর কৌঠায় পা দিবে তখনই আমি আয়মনের থেকে তোমাকে চেয়ে নিব। ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি চাঁদ পাখি। নূর চোখ বন্ধ করে এসব বলছে। হঠাৎ ছাদের দরজা থেকে কারোর হাসাহাসি আর তালির আওয়াজ শোনা গেল। নূর তাড়াতাড়ি চোখ খুলে পিছনে তাকিয়ে দেখে তার সব ফ্রেন্ডরা হাত তালি দিচ্ছে আর হাসছে। সাথে আয়মন ও আছে। নূরের বুঝা হয়ে গেছে ওর বজ্জাত ফ্রেন্ডগুলো সব শুনে নিয়েছে। নূর আয়মনকে নিয়ে ভয় ছিল। আয়মন হয়তো নূরকে ভুল বুঝবে, কিন্তু না, আয়মন উল্টো অবাক করে দিয়ে নূরকে জড়িয়ে ধরে বলে উঠল, নূর জানিস তুই আমাকে কতটা নিশ্চিন্ত করেছিস? চাঁদের জন্য আমি তোর মতো কাউকেই খুঁজছিলাম, যে আমার বোনকে খুব ভালোবাসবে, যত্ন নিবে, শাসন দিয়ে আগলে রাখবে। আলহামদুলিল্লাহ, পেয়েও গেছি। আয়মনের চোখে আনন্দে পানি চলে এসেছে। নূর এখনো বিশ্বাস করতে পারছে না আয়মন এত সহজে চাঁদের জন্য নূরকে বেছে নিবে। এবার নূর ও আয়মনকে টাইট করে জড়িয়ে ধরল। পিছন থেকে হিমেল বলে উঠল, বাহ, চাঁদ তো কামাল করে দিল। আমাদের গ্যাংয়ের সবচেয়ে হ্যান্ডসাম, ড্যাশিং, স্মার্ট আর কিউট ছেলেটাকে পটিয়ে নিল। ভার্সিটির সব মেয়েদের ক্রাশ, মেয়েদের ভাষায় চকলেট বয়কে এত তাড়াতাড়ি কেউ বশ করে ফেলবে আমি ভাবতেও পারিনি। আমি সিউর ভার্সিটির মেয়েরা শুনলে সাথে সাথে স্ট্রোক করে মারা যাবে। হিমেলের কথা শুনে সবাই হেসে দিল। নূর হিমেলকে উদ্দেশ্য করে বলল, শালা ভাবি ডাক। এবার থেকে তোরা কেউ আমার চাঁদ পাখিকে নাম ধরে ডাকবি না, ভাবি বলে ডাকবি। এমনকি ওর পিছে কেউ লাগবিও না। ওর থেকে 1 হাত দূরত্ব বজায় রেখে চলবি। ওকে দেখলেই সালাম দিবি। ভার্সিটির কোনো ছেলে যদি ওর দিকে চোখ তুলে তাকায়, আমি যদি তখন নাও থাকি, ধরে ধরে এক একটার চোখ তুলে ফেলবি। আয়মন খুব খুশি নূরের কথা শুনে। সবাই মুগ্ধ হয়ে নূরের কথা শুনছে। নূর চাঁদনিকে এতটা গভীরভাবে ভালোবেসে ফেলবে ওরা কেউ বুঝতে পারেনি। সবাই খুশি নূরের এমন পরিবর্তনে।
ওরা সবাই ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আড্ডায় মনোযোগ দিল। পরের দিন সকাল 8টা। চাঁদনিকে আজ ডাকতে হয়নি। সে নিজে নিজে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কাবার্ড থেকে নীল শাড়ি বের করে বিছানায় ছুঁড়ে মারল। শাড়ির সাথে ম্যাচিং করা সব অর্নামেন্টস পুরো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সোহানি রুমে ঢুকেই চাঁদনির কার্যকলাপ দেখে হা হয়ে আছে। চাঁদনি কাবার্ডের সামনে থেকে পিছু ফিরে সোহানিকে দেখে মুখটা মলিন করে বলল, আপু আমাকে আজ একটু সাজিয়ে দিবি? আজ আমাদের কলেজে নবীন বরণের প্রোগ্রাম আছে। সোহানি একটা মিষ্টি হাসি দিয়ে চাঁদনিকে বলল, পাগলি বোন আমার, এভাবে বলা লাগে নাকি? আয় সাজিয়ে দিচ্ছি। চাঁদনি সোহানিকে জড়িয়ে ধরে একটা হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ মাই সুইট আপনি। সোহানি চাঁদনির গাল টেনে চাঁদনিকে সাজিয়ে দেওয়া শুরু করল। প্রায় 1 ঘন্টা পর চাঁদনির সাজা কমপ্লিট হল। আয়নার সামনে দাঁড়িয়ে চাঁদনি নিজেই নিজেকে চিনতে পারছে না। নীল শাড়িতে চাঁদনিকে নীল পরি লাগছিল। নীল শাড়ির সাথে ম্যাচিং করা অর্নামেন্টস, চুলগুলো খোপা করা, হাত ভর্তি নীল চুড়ি, কপালে ছোট একটা নীল টিপ, চোখ ভর্তি কাজল, ঠোঁটে মেরুন কালার লিপস্টিক। সব মিলিয়ে চাঁদনিকে নীল পরীর চেয়ে বেশি সুন্দরী লাগছিল। চাঁদনি আর কোনো দিকে না তাকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সামনে হাঁটা শুরু করে। লাবিবা আর জায়মা চাঁদনির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওদের দুজনকে ও খুব সুন্দর লাগছে। চাঁদনিকে দেখে লাবিবা আর জায়মা হা করে তাকিয়ে আছে। চাঁদনি একটা ভাব নিয়ে ফোনটা ব্যাগ থেকে বের করে আয়মনকে কল লাগায় আর বলে তাড়াতাড়ি গাড়ি নিয়ে ওদের বাড়ির সামনে চলে আসতে। কিছুক্ষণ পর আয়মন ও গাড়ি নিয়ে চলে আসে। আয়মন আজ নীল পাঞ্জাবি পরেছে, দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। আয়মন লাবিবার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। নীল শাড়িতে এই প্রথম আয়মন লাবিবাকে দেখেছে। চাঁদনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। চাঁদনি মনে মনে ঠিক করে রেখেছে লাবিবাকে আজ আয়মনের মনের কথা জানিয়ে দিবে। ওর ভাই ভিতুটা কখনো লাবিবাকে নিজের মুখে ওর মনের কথা বলতে পারবে না। যা করার চাঁদনিকেই করতে হবে। চাঁদনি জায়মা আর লাবিবাকে টান দিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। চাঁদনি ও ওদের পাশে বসে পড়ে। প্রায় 20 মিনিট পর ওরা কলেজ এসে পৌঁছে যায়। আয়মন গাড়ি থেকে নেমে প্রথমে সামনে হাঁটা ধরে। তারপর চাঁদনি, লাবিবা আর জায়মা এক এক গাড়ি থেকে নেমে ভার্সিটির গেইটে ঢুকে পড়ে। চাঁদনিকে দেখা মাই ভার্সিটির সব ছেলেরা হা করে তাকিয়ে আছে। চাঁদনি লাবিবার সাথে কথা বলছে আর সামনে হাঁটছে। হুট করে কোথা থেকে একটা ছেলে এসে চাঁদনির সামনে গোলাপ নিয়ে দাঁড়িয়ে পড়ে। ছেলেটা চাঁদনির ইয়ারমিট। বেশ কয়েকবার চাঁদনি ছেলেটাকে ক্লাসে ওর দিকে তাকিয়ে থাকতে দেখেছে, কিন্তু চাঁদনি ততটা পাওয়া দেয়নি। ছেলেটা মাথা চুলকাতে চুলকাতে চাঁদনির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই হিমেল সহ দুজন ফ্রেন্ড মিলে ছেলেটিকে টেনে হিঁচড়ে চাঁদনির সামনে থেকে নিয়ে চলে যায়। ওরা যেতে যেতে চিৎকার দিয়ে বলে, ভাবি ভয় পাবেন না, আপনার দেবররা থাকতে কোনো নরপশু আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। হঠাৎ কি থেকে কি হয়ে গেল চাঁদনি কিছুই বুঝতে পারল না। যারা সব সময় চাঁদনির পিছনে উঠে পড়ে লেগে থাকে তাদের রীতিমতো পরিবর্তন চাঁদনিকে খুব ভাবাচ্ছে। চাঁদনি মনে মনে ভাবতে লাগল, ওমা আমি আবার ওদের কোনো ভাইয়ের বউ? শয়তানগুলো নিশ্চয়ই আমার পিছে লাগার নতুন কোনো ফন্দি এঁটেছে। চাঁদনি এই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে সামনে হাঁটা ধরে। পুরো ভার্সিটি আজ নীল রঙে সেজেছে। প্রত্যেকটা ছেলে মেয়েকে খুব সুন্দর লাগছে। পুরো ক্যাম্পাস জুড়ে বড় একটা প্যান্ডেল করা হয়েছে। সামনে একটা বড় স্টেজ। প্যান্ডেলের ভিতর হাজার হাজার চেয়ার। সবগুলো চেয়ার অলরেডি বুকিং হয়ে গেছে। চাঁদনি,
লাবিবা আর জায়মা কোনো রকমে 3টা চেয়ারে বসে পড়ল। পুরো প্যান্ডেলে স্টুডেন্টসরা গিজগিজ করছে। ভার্সিটির সব টিচাররা নিজেদের মতো করে বক্তব্য দিয়ে যাচ্ছে। সবার মুখে শুধু নূরের নাম। নূর কখন স্টেজে আসবে? কখন নূরকে সবাই দেখতে পাবে? চাঁদনি ও এদিক সেদিকে তাকিয়ে নূরকে খুঁজছে। নূরের প্রতি তার আলাদা একটা টান অনুভব হচ্ছে। হঠাৎ কোথা থেকে নূর এসে মাইকটা হাতে নিয়ে বলে উঠে, নাহিমা আহমেদ চাঁদনি, আপনি প্লিজ স্টেজে চলে আসুন। আমরা সবাই আপনার গান শুনতে চাচ্ছি। সবাই নূরের দিকে তাকিয়ে মুখটা হা করে রেখেছে। নীল পাঞ্জাবিতে নূরকে কি পরিমাণ সুন্দর লাগছে তা হয়তো কোনো উপমা দিয়ে বোঝানো যাবে না। চাঁদনি নূরকে দেখে একটা বড় সর ক্রাশ খেল। চাঁদনি এক ধ্যানে তাকিয়ে আছে নূরের দিকে। আর নূর সেই কখন থেকে চাঁদনিকে স্টেজে আসার জন্য ডেকে যাচ্ছে। লাবিবা আর জায়মা চাঁদনিকে ঠেলে স্টেজে পাঠায়। চাঁদনিকে দেখে ছেলেরা শীষ মারা শুরু করে। নূরের মাথা গরম হয়ে যাচ্ছে। নূর এদিক সেদিকে তাকিয়ে কয়েকটা ছেলেকে মার্ক করে রাখে, পরে ওদের দেখে নিবে। চাঁদনি এবার স্টেজে উঠে গেল। নূরের নীলাভ চোখের দিকে তাকিয়ে চাঁদনি নিজেকে হারিয়ে ফেলছে। আর নূর তো সে কবেই চাঁদনিতে হারিয়ে বসে আছে। নূর চাঁদনির হাতে মাইকটা ধরিয়ে দিয়ে চাঁদনির পাশে দাঁড়িয়ে পড়ে। চাঁদনি তার গলাটাকে ঠিক করে গান ধরে। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে, তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে। ভোরের শিশির মুখ ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম, পেতে চাইতাম, শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর। রোদ গাইত, আমি ভাবতাম, তুমি কোথায়, কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে, তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে, তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। চাঁদনি গানের প্রতিটা লাইন নূরকে ডেডিকেট করে গেয়েছে। নূর অবাক হয়ে তাকিয়ে আছে চাঁদনির দিকে। চাঁদনি এত সুন্দর করে গান গায় সেটা ওর জানা ছিল না। সবাই চাঁদনির গান শুনে মুগ্ধ হয়ে জোরে জোরে করতালি দিচ্ছে। চাঁদনি এবার মাইকটা নূরের হাতে ধরিয়ে দিয়ে সোজা স্টেজ থেকে নেমে যায়। তারপর সব টিচাররা এক এক করে স্টেজ থেকে নেমে অফিস রুমে ঢুকে যায়। সব স্টুডেন্টরা নূরকে উদ্দেশ্য করে জোরে জোরে চিৎকার দিয়ে বলে, নূর ভাইয়া, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? প্লিজ আমাদের বলুন। থাকলে ও সে দেখতে কেমন আমরা সবাই জানতে চাই। নূর একটা মুচকি হাসি দিয়ে মাইকটা হাতে নিয়ে বলল, সে শুধু আমার গার্লফ্রেন্ড না, কিছু দিন পরে সে আমার অর্ধাঙ্গিনী হবে। সে দেখতে চাঁদের মতো সুন্দরী। আপাতত এতটুকুই বললাম, বাকিটা না হয় তোমরা সবাই পড়ে দেখে নিও। আর হ্যাঁ, সে কিন্তু তোমাদের আশেপাশেই আছে। নূর একথা বলেই মাইক ছেড়ে স্টেজ থেকে নেমে গেল। নূরের কথা শুনে সব মেয়েদের মুখটা চুপসে গেল। চাঁদনির মুখটাও মলিন হয়ে গেল। চাঁদনি যে মনে মনে নূরকে ভালোবেসে ফেলেছে, এখন তার কি হবে? চাঁদনি স্টেজ থেকে বের হয়ে গেল। কিছুই ভালো লাগছে না তার। নূর ও চাঁদনির পিছনে পিছনে হাঁটা ধরল। হিমেল হঠাৎ নূরের সামনে এসে নূরের হাতে একগুচ্ছ বনফুল ধরিয়ে দিল। নূর ফুলগুলো হাতের পিছনে লুকিয়ে ফেলল। চাঁদনি মুখটা গোমরা করে হেঁটে চলছে।
হঠাৎ চাঁদনির সামনে মুনা এসে দাঁড়িয়ে পড়ল। মুনা ও আজ নীল শাড়ি পরেছে। চাঁদনি মুনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, আপু তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। প্লিজ আপু আজ আর আমার সাথে ঝগড়া করো না। মুনা একটা মিষ্টি হাসি দিয়ে চাঁদনির গাল টেনে বলল, না গো চাঁদ রানী, এখন থেকে তোমার সাথে আর ঝগড়া করব না। তুমি একটু এখানে দাঁড়াও তো, আমি তোমার কয়েকটা ছবি তুলি। আজ তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে। চাঁদনি ও লক্ষ্মী মেয়ের মতো একটা মুচকি হাসি দিয়ে সুন্দর করে পোজ নিয়ে দাঁড়িয়ে পড়ল। ওই দিকে নূর চাঁদনির পিছনে দাঁড়িয়ে খোপায় বনফুল এঁটে দিচ্ছে। চাঁদনির সেদিকে খেয়াল নেই, সে ছবি তুলতে ব্যস্ত। অন্যদিকে হিমেল লুকিয়ে লুকিয়ে নূর আর চাঁদনির ছবি তুলে নিয়েছে। নূর চাঁদনির খোপায় বনফুল এঁটে দিয়ে মুনাকে ইশারা দিয়ে বলে চাঁদনিকে ছেড়ে দিতে। মুনা ও চাঁদনির কয়েকটা ছবি তুলে চাঁদনির সামনে থেকে কেটে পড়ে। চাঁদনি আগা মাথা কিছু না বুঝে সামনে হাঁটা ধরে। চাঁদনি ভার্সিটির গেট থেকে বের হবে এমন সময় কোনো এক মহিলার সাথে সে ধাক্কা খায়। মহিলাটি ছিটকে পড়ে যেতে নিলেই চাঁদনি মহিলাটাকে ধরে ফেলে। মহিলাটি চাঁদনির দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে আছে। হঠাৎ নূর কোথা থেকে এসে মহিলাটিকে ধরে ফেলে আর কিছুটা ওয়েজিত হয়ে বলে, আম্মু তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তোমার? নীর ভাইয়াকে সাথে নিয়ে আসলে না কেন? চাঁদনির অলরেডি বোঝা হয়ে গেছে মহিলাটি নূরের আম্মু। নূরের আম্মু এখনো চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি ও বোকার মতো উনার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে নূরের আম্মু নূরকে ছেড়ে চাঁদনির গালে হাত দিয়ে বলে, মা কি নাম তোমার? চাঁদনি ফোরফোর করে তার নাম বলে দেয়। মহিলাটি আবার বলে উঠে, তোমার আম্মুর নাম কি? চাঁদনি সামিয়া আহমেদ। নূরের আম্মু উনার চোখে এক রাশজল নিয়ে চাঁদনিকে জড়িয়ে ধরে বলে, তুমি সামিয়ার মেয়ে? একেবারে সামিয়ার মতো হয়েছ। সেই গায়ের রং, সেই চাল চলন, সব এক। চাঁদনি আগা মাথা কিছুই বুঝছে না। নূর টাস্কি লেগে আছে, তার মানে আম্মুর মেঝো বোন সামিয়ার আন্টির মেয়ে চাঁদ। তাহলে চাঁদ আমার খালাতো বোন? আম্মু প্রতিদিন চাঁদের আম্মুর ছবি নিয়েই কান্নাকাটি করে। চাঁদনি কিছুই বুঝতে পারছে না। চাঁদনি নূরের আম্মুকে উদ্দেশ্য করে বলে, আন্টি আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। নূরের আম্মু চোখে এক রাশ জল নিয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, খালার গায়ে মায়ের গায়ের গন্ধ পাওয়া যায়। তুই কি সে গন্ধটা এখনো পাসনি? চাঁদনি এবার নূরের আসমুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কিছুক্ষণ পর ওর হঠাৎ মনে পড়ল ওর আম্মুর আলমারিতে রাখা ছবিটার কথা। যে ছবিটায় ওর আম্মু, বড় খালাম্নি, ছোট খালাম্নি তিনজনের হাত ধরে মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। ছবিটা প্রায় অনেক বছর আগের। তখন চাঁদনির আম্মু ক্লাস 10-এ পড়ত। আগের চেহারার সাথে এখনকার চেহারার তেমন মিল নেই। বয়স বাড়ার সাথে সাথে চেহারার ছাপও বদলে যায়, যেমনটা ওর বড় খালামণির হয়েছে। জন্ম হওয়ার পর থেকে বড় খালামনিকে কখনো সামনাসামনি দেখিনি। তবে শুনতাম আমার একজন বড় খালামনি আছে, কিন্তু সেই বড় খালামনি কোথায় আছে কেউ কখনো বলেনি। আম্মুকে, ছোট খালামনিকে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু ওরা মুখ খুলেনি। এমনকি গ্রামের বাড়িতে গিয়ে নানুজান, মামু, মামানি ওদেরকেও জিজ্ঞেস করেছি, ওরা সবসময় নিখুঁতভাবে ব্যাপারটাকে এভয়েড করে গেছে। ওরা কেন কিছু বলতে চাইতো না সেটা আমার আজও অজানা। তবে মনে হচ্ছে এবার সব জানতে পারব। চাঁদনির চোখে ও এবার জল চলে এসেছে। তবে সেটা কষ্টের জল না সুখের জল।
চাঁদনি হঠাৎ করে তার খালামনিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। সাবরিনা আবরার ও তার বোনের মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছে। নূর বুকে দুহাত গুজে ওদেরকে দেখছে আর হাসছে। নূরকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব খুশি। প্রায় 10 মিনিট পর চাঁদনি তার খালামনিকে ছাড়ল। কান্না করাতে চাঁদনির নাকটা লাল হয়ে গেছে, চোখে পানি থই থই করছে। চাঁদনি 2 হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিগুলো মুছে সাবরিনা আবরারকে উদ্দেশ্য করে এক নিঃশ্বাসে বলে উঠল, খালামনি তুমি এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এখনই আসছি। এ কথা বলেই চাঁদনি হাওয়া হয়ে গেল। নূর আর সাবরিনা আবরার অবাক হয়ে চাঁদনির কার্যকলাপ দেখছে। চাঁদনি দৌড়ে স্টেজে ঢুকে গেল। জায়মা আর লাবিবাকে খুঁজছে সে। পুরো প্যান্ডেলটাতে মানুষ গিজগিজ করছে। ভিড় ঠেলে চাঁদনি সামনে এগুতে পারছে না। ভিড়ের মধ্যে আটকে রয়েছে সে। চাঁদনি হঠাৎ তার পেটে ঠান্ডা কিছুর অনুভব পেয়ে যেই না পেটের দিকে তাকালো অমনি সে দেখতে পেল তার পেট থেকে শাড়ি সরে গেছে। তার সাদা পেটটাতে কেউ লাল রং দিয়ে 5 আঙ্গুলের ছাপ লাগিয়ে দিয়েছে। চাঁদনির আর বুঝতে বাকি রইল না তার পেটে কেউ সুযোগ বুঝে খারাপ উদ্দেশ্যে ছুঁয়েছে। চাঁদনির চোখে জল ভরে এলো। সে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ল আর রংগুলো পানি দিয়ে ধুতে লাগল। কিছুক্ষণ পর কান্না থামিয়ে চাঁদনি ওয়াশরুম থেকে বের হয়ে এলো। এমন লজ্জার কথা সে কাউকে মুখ ফুটে বলতে পারবে না, তাই সে চুপ হয়ে গেল। চাঁদনি আবার স্টেজে ঢুকে গেল। প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে জায়মাকে দেখতে পেল। চাঁদনি জায়মার কাছে গিয়ে হাঁফাতে হাঁফাতে বলল, জায়মা আমরা আমাদের বড় খালামনিকে খুঁজে পেয়েছি, তাড়াতাড়ি চল। এ কথা বলেই চাঁদনি জায়মাকে টান দিয়ে স্টেজ থেকে বের করে ফেলে। জায়মা বোবা হয়ে আছে, ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে চাঁদনির কথা বিশ্বাস করতে পারছে না। চাঁদনি এবার জায়মাকে সাবরিনা আবরারের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিল। সাবরিনা আবরার দেখেই বুঝে গেছে এটা যে উনার ছোট বোন সায়মার মেয়ে। সাবরিনা আবরার জায়মাকে বুকে টেনে নিয়ে কপালে চুমো খেল। জায়মা শুধু তার খালামনিকে দেখে যাচ্ছে। নূর এতদিন জানত না জায়মা যে চাঁদনির খালাতো বোন। আজ জানতে পারল জায়মা যে শুধু চাঁদনিরই খালাতো বোন না, ও খালাতো বোন। চাঁদনি এবার লাবিবা আর আয়মনকে খুঁজতে চলে গেল। চাঁদনি পুরো ক্যাম্পাস ঘুরছে, কোথাও আয়মন আর লাবিবাকে খুঁজে পাচ্ছে না। অবশেষে চাঁদনি তাদের ভার্সিটির পিছনের জায়গাটায় গেল। চাঁদনি ওই খানে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আয়মন একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে সামনে কিছু একটা দেখছে। চাঁদনি আয়মনের থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখল জিসান স্যার হাঁটু গেড়ে ফুল নিয়ে বসে লাবিবার দিকে তাকিয়ে আছে। লাবিবা ফুলটা হাতে নিয়ে জিসান স্যারের কপালে চুমো খাচ্ছে। চাঁদনির চোখে পানি ভরে এলো। সামনে যেটা হচ্ছে সেটা কি আদৌ বিশ্বাসযোগ্য? এত তাড়াতাড়ি একজন টিচার কিভাবে ছাত্রীর প্রেমে পড়ে যায়? আয়মন আর সহ্য করতে পারল না। আয়মন চোখের পানি মুছে যেই না পিছনে মোড় নিল অমনি সে চাঁদনিকে দাঁড়িয়ে থাকতে দেখল। চাঁদনির চোখের পানি দেখে আয়মন দ্রুত পায়ে হেঁটে চাঁদনিকে জড়িয়ে ধরে চাঁদনির চোখের পানি মুছে দিয়ে চাঁদনির কাঁধে হাত রেখে সামনে হাঁটা ধরল। চাঁদনি হাঁটছে আর আয়মনকে দেখছে। আয়মনের চোখ মুখ লাল হয়ে আছে। ভিতরটা দগ্ধ হচ্ছে বলেই বাহিরের খোলসটা দগ্ধের আগুনে লাল হয়ে আছে। তবু ও মুখে একটা মলিন হাসি। আসলে আমি অবাক না হয়ে পারি না, ছেলেরা কিভাবে এত কষ্ট সহ্য করে? ওদের কি জ্বালা পোড়া হয় না? ওদের চোখে কি কষ্টের নোনা জল এসে ভিড় জমায় না? নাকি ওরা দুনিয়াকেই হাসি মুখটা দেখিয়ে আড়ালে গিয়ে অশ্রুবিলাসে লিপ্ত হয়? কই, আমি তো কাউকে আড়াল করে অশ্রু বিলাস করতে পারি না।
যেমন আজও পারিনি। নূর ভাইয়া যখন পুরো ভার্সিটির সামনে বলেছিল উনার গার্লফ্রেন্ড আছে, তখন তো ওই আঘাতটা আমি সহ্য করতে পারিনি। চোখের জল আপনা আপনি চলে এসেছে। কিন্তু আয়মন ভাইয়া ভালোবাসার মানুষটাকে নিজের চোখের সামনে অন্য কারোর হতে দেখেছে। কই ভাইয়া তো লাবিবার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে কান্না করেনি। ছেলেরা আসলেই পারে। তবে আমি জানি ভাইয়া, তুই ঠিকই কান্না করছিস, তবে সেটা ভিতরে ভিতরে, বাহিরে প্রকাশ করছিস না। কারণ ছেলেদের ধর্মই হলো ভিতরটা জ্বালিয়ে দাও, তবে উপরের খোলসটাকে তাজা রাখো। চাঁদনি হঠাৎ হাঁটা থামিয়ে দিয়ে মুখে একটা মিষ্টি হাসি দিয়ে আয়মনকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া একটা গুড নিউজ আছে। আয়মন মুহূর্তেই মুখে একটা জোরপূর্বক হাসি টেনে চাঁদনির দিকে তাকিয়ে বলল, কি? চাঁদনি এক গাল হেসে বলল, আমি আমার বড় খালামনিকে খুঁজে পেয়েছি। তোকেও দেখাবো, আমার সাথে চল। এ কথা বলেই চাঁদনি আয়মনকে টানতে টানতে সাবরিনা আবরারের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। নূর শুধু অবাক হয়ে চাঁদনির কাহিনী দেখছে। চাঁদনি এবার সাবরিনা আবরারের কাঁধে মাথা রেখে বলে, উনি আমার বড় খালামনি। আয়মন অবাকের চরম শীর্ষে পৌঁছে গেছে। উনি তো নূরের আম্মু। কাল রাতেই তো আন্টির সাথে কথা বলে বাড়ি ফিরলাম। আয়মন এবার নূরের দিকে তাকালো। নূর বুকে দুহাত গুজে একটা মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। সাবরিনা আবরার আয়মনকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তার আগেই নূর সাবরিনা আবরারের অন্য কাঁধে মাথা রেখে আয়মনের দিকে তাকিয়ে বলল, আম্মু, আয়মন হলো তোমার চাঁদের ফুফাতো ভাই। দেখেছ, এতদিন আমরা কত কাছাকাছি ছিলাম, অথচ কেউ কাউকে চিনতাম না। এর মাঝেই নূরের আব্বু হাবিব আবরার এসে হাজির। সবাইকে একসাথে দেখে উনি কিছুটা অবাক হয়। নূর তার আব্বুকে দেখা মাই সবার সাথে পরিচয় করিয়ে দেয়। হাবিব আবরার একটা মুচকি হাসি দিয়ে চাঁদনি আর জায়মাকে বুকে টেনে নেয়। চাঁদনি এবার সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ সবাইকে আমার সাথে আমাদের বাড়ি যেতে হবে। আম্মু, আব্বু, আপুনি, ছোট খালামনি ওরা সবাই খুব খুশি হবে আমাদের একসাথে দেখলে। চাঁদনির কথা মতো সবাই রাজি হয়ে যায়, শুধু হাবিব আবরার ছাড়া। কারণ উনার কলেজে অনেক কাজ আছে, তাই উনি ছাড়া সবাই চাঁদনিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আয়মনের গাড়িতে এক এক করে সবাই উঠে পড়ল। ব্যাক সিটে জায়মা বসেছে, এরপর নূরের আম্মু, তারপর চাঁদনি। ড্রাইভিং সিটে আয়মন বসবে আর আয়মনের পাশে নূর। চাঁদনি আর জায়মা ওদের খালামনির কাঁধে মাথা এলিয়ে রেখেছে। চাঁদনি এবার তার খালামনিকে উদ্দেশ্য করে বলল, জানো খালামনি, আমি না আজ খুব এক্সাইটেড। আজ আমি বাড়িতে গিয়ে সবাইকে অবাক করে দেব। আমার জন্যই ওরা ওদের পরিবারের আরেকজন সদস্যকে খুঁজে পেল। বাড়িতে সবাই আমাকে অকর্মের ঢেকি বলে খেপায়, আজ আমি তার মুখ্যম জবাব দেব। চাঁদনির কথা শুনে জায়মা আর ওদের খালামনি খিলখিল করে হাসছে। আয়মন যেই না ড্রাইভিং সিটে বসতে যাবে, তার আগেই নূর আয়মনকে টান দিয়ে গাড়ি থেকে বের করে আয়মনের কানে ফিসফিস করে বলল, দোস্ত, আমাকে একটা সুযোগ করে দে না। তোর পাগলি বোনকে তো পটাতে হবে নাকি? তোর বোনের যে বাচ্চা বাচ্চা স্বভাব, আগে থেকে পটিয়ে না রাখলে দেখা যাবে বিয়ের দিন আমাকে বিয়ে করতেই রাজি হবে না। নূর কিছুটা লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি আর চাঁদ পাখি আলাদাভাবে আমার গাড়িতে করে যেতে চাই। তুই কোনো একটা বাহানা দিয়ে ওকে গাড়ি থেকে নামিয়ে দে। আয়মন মুচকি হাসি দিয়ে মাহিনের পিঠে একটা চাপড় দিয়ে বলল, এই নূর, তোর মধ্যে এত লজ্জা কোথা থেকে আসল রে? দেখো দেখো, লজ্জায় মুখটা কেমন লাল হয়ে গেছে। আপনি কোনো টেনশন করবেন না জিজু, আপনার শালা আপনাকে হতাশ করবে না। নূর এক ভ্রু উঁচু করে বলল, জিজু বললি কেন?
জিজু ডাকটা কেমন শুনায় না? আয়মন ৩২ পাটি বের করে বলল, তোর সাথে এখন আমার ৩টা সম্পর্ক। প্রথমত তুই আমার ফ্রেন্ড, দ্বিতীয়ত তুই আমার খালাতো ভাই, তৃতীয়ত তুই আমার বোনের উড বি হাজবেন্ড। আমার যখন যে জায়গায় যেটা প্রয়োগ করতে মন চাইবে আমি সেটাই প্রয়োগ করব। নূর জোরে একটা হাসি দিয়ে বলল, শালা তুই তো বহুত শেয়ানা। নূর তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আয়মন ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগাতে লাগাতে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ তুই নূরকে নিয়ে বাড়ি যা। ওর গাড়িটা তো খালিই পড়ে আছে। কি দরকার বল এক গাড়িতে এতজন গাদাগাদি করে বসা? এর চেয়ে ভালো তুই বরং নূরের সাথে যা। চাঁদনি ওর খালামণির কাঁধ থেকে মাথা তুলে রাগী কণ্ঠে বলল, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না গাদাগাদি করে বসতে। যদি খালামণির ছেলের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে উনি একা একা নিজের গাড়ি করে চলে যাক। আয়মন কিছু বলতে যাবে তার আগেই চাঁদনির খালামণি চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ মা আয়মন তো ঠিকই বলেছে। নূরের গাড়িটা খালি পড়ে আছে। নূর যদি আমাদের সাথে যায় তাহলে গাড়িটা কোথায় রেখে যাবে? তাছাড়া নূর তো তোদের বাড়ি চিনে না। একা একা কি করে যাবে? চাঁদনি কথাগুলো মাথায় ঢুকিয়ে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে গাল ফুলিয়ে গাড়ি থেকে বের হয়ে গেল। নূর চাঁদনিকে দেখে একটা শয়তানি হাসি দিল। নূরের হাসি দেখে রাগে চাঁদনির গা আরো জ্বলে উঠল। চাঁদনি রাগে ফুঁসতে ফুঁসতে নূরের গাড়ির সামনে গিয়ে ব্যাক সিটে বসার জন্য যেই না গাড়ির দরজাটা খুলল অমনি নূর এসে চাঁদনির হাত ধরে বলতে লাগল, আরে আরে কি করছো কি? আমার মতো এত হ্যান্ডসাম, ড্যাশিং, কিউট, স্মার্ট ছেলেকে কি তোমার ড্রাইভার মনে হয়? চাঁদনি মুখটা বাঁকা করে মুচকি দিয়ে নূরের হাত থেকে ছুটার জন্য মোচড়া মুচড়ি করছে আর বলছে, আপনি অন্য মেয়েদের কাছে ড্যাশিং, হ্যান্ডসাম, কিউট, চকলেট বয় হতে পারেন কিন্তু আমার কাছে একটা বিগ জিরো। নূর রেগে চাঁদনিকে টানতে টানতে ড্রাইভিং সিটের পাশে নিয়ে বসিয়ে দেয়। চাঁদনি চোখ লাল করে নূরের দিকে তাকিয়ে আছে। নূর একটা ভাব নিয়ে ড্রাইভিং সিটে এসে বসে যায়। চাঁদনি এখনো নূরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নূর সেদিকে পাওয়া না দিয়ে লুকিং গ্লাসে তাকিয়ে চুলগুলো সেট করে চোখে কালো চশমাটা লাগিয়ে গাড়ি স্টার্ট করে দেয়। গাড়িতে কেউ কোনো কথা বলছে না। দুজনেই চুপ করে আছে। চাঁদনির খুব খিদে পেয়েছে, তাই সে মোচড়া মোচড়ি করছে। হঠাৎ রাস্তার পাশে ফুচকা স্টল দেখে চাঁদনি চেঁচিয়ে হাত নাচিয়ে নূরকে উদ্দেশ্য করে বলল, গাড়িটা তাড়াতাড়ি থামান। প্লিজ প্লিজ প্লিজ। নূর তাড়াতাড়ি করে গাড়িটা থামিয়ে দিল। সে ভেবেছে চাঁদনির হয়তো কিছু হয়েছে। নূর যেই না গাড়িটা থামিয়ে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি অলরেডি গাড়ি থেকে নেমে ফুচকা স্টলে গিয়ে হাজির। চাঁদনির পিঠ থেকে শাড়িটা সরে পিঠের কালো তিলটা দেখা যাচ্ছে। কোমরের কাপড়টা অলরেডি সরে গেছে। খোপা থেকে বনফুলগুলো ছুটে ছুটে যাচ্ছে। চাঁদনিকে এই অবস্থায় দেখে নূরের মাথাটা গরম হয়ে গেল। নূর দৌড়ে গাড়ি থেকে নেমে ফুচকা স্টল থেকে চাঁদনিকে টানতে টানতে গাড়িতে উঠিয়ে দিল। চাঁদনি পারছে না এবার কান্না করে দেয়। খিদায় ওর পেট জ্বলে যাচ্ছে। তার উপর নূরের ধস্তাধস্তি। নূর চোখ থেকে চশমাটা খুলে রাগে মাথার চুলগুলো টানছে আর চাঁদনির দিকে চোখ লাল করে তাকিয়ে বলছে, শাড়ি যেহেতু সামলাতে পারো না তাহলে পরতে যাও কেন? রাস্তার পুরুষদের শরীর দেখানোর জন্য? আর আমাকে কিছু না বলে হুটহাট গাড়ি থেকে নেমে গেল কেন? আনসার সি, ড্যাম ইট। চাঁদনি এবার ভ্যা ভ্যা করে কান্না করে দিল আর পেটে হাত দিয়ে বলল, আমি কি করব? আমার খুব খিদে পেয়েছে।
সকালে ব্রেকফাস্ট করে আসিনি। ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না, তাই শাড়ির দিকে খেয়াল করিনি। চাঁদনির কথা শুনে মুহূর্তেই নূরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নূর তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করে হিমেলকে কল লাগিয়ে বলল, বিরিয়ানি, পাস্তা, চিকেন, কেক, চকলেট যা পারিস সব নিয়ে ভার্সিটির সামনের গলিতে চলে আয়। আমি ওইখানে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছি। হাতে গোনা 2 মিনিট সময় দিলাম। এ কথা বলেই নূর কলটা কেটে দিল। চাঁদনি এখনো চোখের জল আর নাকের জল এক করে কান্না করে যাচ্ছে। নূর ফোনে কি বলেছে কিছুই তার কানে যায়নি। চাঁদনি কিছুক্ষণ পরপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিগুলো মুছছে আর হেঁচকি তুলছে। নূর বসে বসে সব দেখছে আর হাসছে। কেউ এভাবে বাচ্চাদের মতো কান্না করে? পাগলি মেয়ে একটা। নূর পকেট থেকে রুমাল বের করে চাঁদনির সামনে ধরে। চাঁদনি নূরের দিকে না তাকিয়ে রুমালটা হাতে নিয়ে নাকের পানি মুছা শুরু করে। 2 মিনিটের মধ্যেই হিমেল এসে হাজির। জানালার কাছ দিয়ে হিমেলকে দেখা যাচ্ছে। হিমেল হাঁফাচ্ছে আর শরীর থেকে ঘাম পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে দৌড়ে ছুটে এসেছে। নূর হিমেলকে দেখে জানালার কাচ খুলে দেয়। বিরিয়ানি আর কেকের প্যাকেটটা হিমেল নূরের হাতে ধরিয়ে দেয়। চাঁদনি অবাক হয়ে সব দেখছে। হিমেল চাঁদনির দিকে তাকিয়ে বলল, ভাবি তাড়াতাড়ি খেয়ে নিন। জানেন আপনার জন্য কি পরিমাণ খাটাখাটনি করে দৌড়ে খাবার নিয়ে এসেছি। চাঁদনি চোখ লাল করে হিমেলকে উদ্দেশ্য করে বলে, এই আমি আপনার কোনো ভাইয়ের বউ? কলেজে ও একবার ভাবি বলে ডেকেছেন, আবার এখানেও। কাহিনী কি? হিমেল মুখটা ছোট করে কানে ধরে বলল, সরি ভাবি, ভাইয়ের নাম বলা যাবে না। নাম বললে চাকরি থাকবে না। নূর এবার হেসেই দিল। নূর হিমেলের কান টেনে বলল, হয়েছে হয়েছে, এবার যা, দেরি হয়ে যাচ্ছে আমাদের। হিমেল তার কান থেকে নূরের হাতটা সরিয়ে কপালে এক হাত দিয়ে চাঁদনিকে সালাম দিয়ে সামনে হাঁটা ধরল। নূর জানালার কাচটা লাগিয়ে চাঁদনির হাতে খাবারের প্যাকেটগুলো ধরিয়ে বলল, চটপট খাবারগুলো খেয়ে নাও। চাঁদনি খাবারের প্যাকেটগুলো নূরের দিকে ঠেলে বলল, আপনার আনা খাবার আমি কিছুতেই খাব না। আপনি খুব খারাপ একটা লোক। নূর চোখ রাঙিয়ে চাঁদনিকে বলল, তুমি যদি নিজে না খাও তবে আমি জোর করে সব খাবার তোমার মুখে পুরে দিব। আশা করি তখন তোমার ভালো লাগবে না। নূরের কথা শুনে চাঁদনি ভয়ে চুপসে গেল। চাঁদনি তাড়াতাড়ি করে নূরের হাত থেকে খাবারের প্যাকেটগুলো নিয়ে গোপাগপ খাওয়া শুরু করল। নূর একটা মুচকি হাসি দিয়ে গাড়ি স্টার্ট করে দিল। চাঁদনি খাবারগুলো খাচ্ছে আর নূরকে উদ্দেশ্য করে বলছে, আচ্ছা আপনার ফ্রেন্ড আমাকে ভাবি ডাকে কেন? আমি উনার কোনো ভাইয়ের বউ লাগি? নূর হাসি চেপে সামনের দিকে তাকিয়ে বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। হয়তো ওর কোনো ভাইয়ের সাথে তুমি লুকিয়ে লুকিয়ে প্রেম করছ। চাঁদনি রাগী লুক নিয়ে তাকিয়ে আছে নূরের দিকে। নূর এবার চাঁদনির দিকে একটু ঝুঁকে চাঁদনির খোপার দিকে তাকিয়ে ইশারা করে বলল, তুমি যে কারো সাথে প্রেম করো তার প্রমাণ তো তোমার খোপার ওই ফুলই। প্রথমে তো তোমার খোপায় কোনো ফুল দেখিনি, হঠাৎ করে তোমার খোপায় কে বনফুল এঁটে দিল? নিশ্চয়ই তোমার ওই বেনামি লাভার। চাঁদনি এবার তাড়াতাড়ি তার খোপায় হাত দিয়ে মুখটা হা করে বিড়বিড় করে বলল, ওমা সত্যিই তো আমার খোপায় ফুল আটকানো। আমি তো বাড়ি থেকে আসার সময় খোপায় কোনো ফুল লাগিয়ে আসিনি। তাহলে কি উড়ে উড়ে ফুলগুলো আমার খোপায় চলে এলো? আসলেই কি কেউ অগোচরে আমাকে তার বউ বানিয়ে রেখেছে? এজন্যই হিমেল ভাইয়া আমাকে বারবার ভাবি বলে ডাকে। বজ্জাত হিমেলটাকে ধরে বেঁধে ওর পেট থেকে কথা বের করতে হবে। চাঁদনি এবার নূরের দিকে করুণ চোখে তাকিয়ে মিনমিন করে বলল, আমি তো শুধু এই মানুষটারই বউ হতে চাই। এর মাঝেই চাঁদনিদের বাড়ি চলে এলো।
চাঁদনির সেদিকে হুঁশ নেই। চাঁদনি নূরকে দেখতে ব্যস্ত। নূর হঠাৎ একটাইয়া বড় গেইটের সামনে আয়মনের সাদা রঙের গাড়িটা দেখতে পেল। নূর এবার গাড়ি থামিয়ে দিল। নূর চাঁদনির দিকে তাকিয়ে দেখল, চাঁদনি এক ধ্যানে নূরের দিকে তাকিয়ে আছে। নূর শার্টের কলার ঠিক করতে করতে চাঁদনির দিকে এক ভ্রু উঁচু করে তাকিয়ে বলল, যেভাবে তাকিয়ে আছো, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে? এতগুলো খাবার খেয়ে ও ক্ষুধা মিটেনি, এখন আমাকে খাওয়ার প্ল্যান করেছ? শুনো, এভাবে আমার দিকে তাকিয়ে লাভ নেই। আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে। শেষের কথাটা চাঁদনির একদম পছন্দ হয়নি। উনাকে খাওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু গার্লফ্রেন্ড আদৌ কি মেনে নেওয়া যায়? চাঁদনি চারপাশে তাকিয়ে দেখল ওদের বাড়ি চলে এসেছে। চাঁদনির আগে ফুঁসতে ফুঁসতে গাড়ি থেকে বের হয়ে গেল। নূর সিট বেল্ট খুলতে গিয়ে হঠাৎ খেয়াল করল চাঁদনির সিটের পাশে একটা কিটক্যাট চকলেট পড়ে আছে। নূর চকলেটের প্যাকেটটা হাতে তুলে নিয়ে গাড়ি থেকে নেমে চাঁদনিদের গেইটের ভিতর ঢুকে যেই না প্যাকেটটা খুলে চকলেটটা মুখে দিতে যাবে তার আগেই চাঁদনি কোথা থেকে এসে নূরের মুখ থেকে কিটক্যাটটা ছিনিয়ে নিজের মুখে পুরে নিল। নূর বেকুব বনে রইল। চাঁদনি নূরের দিকে তাকিয়ে এক চোখ মেরে বাড়ির ভিতর ঢুকে গেল। নূর মুগ্ধ হয়ে ঘোর লাগা দৃষ্টিতে চাঁদনির যাওয়ার দিকে তাকিয়ে বুকের বা পাশে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নূর ও চাঁদনির পিছন পিছন চাঁদনিদের ড্রয়িং রুমে চলে আসল। পুরো ডাইনিং রুম জুড়ে নূরের আম্মু, চাঁদনির আম্মু আর জায়মার আম্মু ছুটোছুটি করছে। দেখে মনে হচ্ছে ছোট বাচ্চারা ছোঁয়াছুঁই খেলছে। ওদের খুশি যেন আর ধরছে না। প্রায় ২৬ বছর পর সবাই একসাথে হল। হয়তো এমনটাই হওয়ার কথা। চাঁদনির আব্বু, সোহানি, জায়মা আর আয়মন গালে হাত দিয়ে সোফায় বসে বসে ওদের কাণ্ড দেখছে। চাঁদনি আর নূর থ হয়ে দাঁড়িয়ে আছে। নূরকে দেখা মাই চাঁদনির আসমু আর জায়মার আম্মু নূরকে দুহাতে টেনে রুমের ভিতর এনে সোফায় বসিয়ে দেয়। চাঁদনির আম্মু বিভিন্ন আইটেমের খাবার এনে নূরকে খাইয়ে দিতে থাকে। আর জায়মার আম্মু নূরের মাথায় হাত বুলাতে থাকে। চাঁদনি চুপচাপ এসে জায়মা আর সোহানির সাথে বসে পড়ে। নূরের আম্মু এসে চাঁদনি, সোহানি আর জায়মাকে জড়িয়ে ধরে সোফায় বসে পড়ে। নূরকে খাওয়াতে খাওয়াতে চাঁদনির আম্মু নূরের জিম করা বডির ১২টা বাজিয়ে দিচ্ছে। নূর নাক, মুখ, কপাল সব কুঁচকে রেখেছে। কিছু বলতে পারছে না, আবার সইতেও পারছে না। নূরের অবস্থা দেখে চাঁদনি হাসতে হাসতে কাত হয়ে যাচ্ছে। নূর কিছুক্ষণ পর পর চাঁদনির দিকে রাগী লুক নিয়ে তাকাচ্ছে। এসবের মাঝেই নূরের ফোন চলে এলো। নূর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর নূর চোখ, মুখ লাল করে রুমে এসে আয়মনকে ইশারা দিয়ে কিছু বলে আয়মনকে নিয়ে আবার রুম থেকে বের হয়ে গেল। উপস্থিত কেউ কিছু বুঝতে পারল না। চাঁদনির আম্মু হঠাৎ সাবরিনা আবরারকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আপু, তোমার না 2 ছেলে? কই, তোমার বড় ছেলেকে তো দেখলাম না। সাবরিনা আবরার আজ সকালেই নীর অফিসের কাজে ঢাকা গেছে। কাল চলে আসবে। আচ্ছা শুন, নূর তো চলে গেল, এবার আমাকেও যেতে হবে। নূরের আব্বু আমাকে বাসায় এসে না দেখলে রাগারাগি করবে। চাঁদনি হঠাৎ নূরের আম্মুকে জড়িয়ে ধরে বলল, না খালাম্নি, আজ তোমাকে আমি কোথাও যেতে দিব না। তুমি আজ আমাদের সাথে এই বাড়িতে থাকবে। নূরের আসমু চাঁদনির গাল টেনে বলল, না রে মা, আজ না, অন্য কোনো দিন এসে অনেক দিন থেকে যাব। নূরের আম্মু এবার সবাইকে উদ্দেশ্য করে বলল, কাল তোমরা সবাই আমাদের বাড়িতে যাবে। দাওয়াত রইল। কাল নীর ও ঢাকা থেকে ফিরবে। সবাই একসাথে হব।
অনেক মজা হবে। উপস্থিত সবাই নূরের আম্মুর প্রস্তাবে রাজি হয়ে গেল। প্রায় অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর নূরের আম্মু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। জায়মা আর জায়মার আম্মু ও নিজেদের বাড়ি চলে গেল। রাত ৮টা। চাঁদনি বারান্দায় বসে ইজি চেয়ারে দুলছে। গালে এক আঙ্গুল দিয়ে সে গভীর চিন্তায় মগ্ন। নূরের গার্লফ্রেন্ড কে হতে পারে এটাই সে বুঝার চেষ্টা করছে। চাঁদনি এবার বসা থেকে উঠে বারান্দায় পায়চারি করছে আর মিনমিন করে বলছে, নূর ভাইয়া যখন মাইকে উনার গার্লফ্রেন্ডের কথা বলছিল তখন উনি আমার আশেপাশে তাকিয়েই কথাগুলো বলছিল। আমার মনে হয় আমার আশেপাশেই উনার গার্লফ্রেন্ড বসেছিল। আর তাকেই ইন্ডিকেট করে নূর ভাইয়া কথাগুলো বলেছে। আমার আশেপাশে কে বসেছিল আমি বরং চোখ বন্ধ করে তাদের মনে করার চেষ্টা করি। চাঁদনি চোখ বন্ধ করে সবকিছু মনে করতে লাগল। আমার দুপাশে জায়মা আর লাবিবা বসেছিল। আমাদের কাতারের সবগুলো মেয়েই সুন্দর ছিল। এক কথায় চাঁদের মতো সুন্দরী। চাঁদের হাট থেকে নূর ভাইয়া কাকে বেছে নিয়েছে সেটাই আমার খুঁজে বের করতে হবে। কাল কলেজে গিয়েই মিশনে লেগে পড়তে হবে। পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে মেয়েগুলোকে বের করতে হবে। চাঁদনি মুখটা মলিন করে বলে উঠল, আজ আমি কালো বলে উনার গার্লফ্রেন্ড হতে পারলাম না। ধুর বাবা, ভাল লাগে না। আমাকে ভালোবাসলে কি উনার মহাভারত অশুদ্ধ হয়ে যেত? অবশ্য উনি এত সুন্দর, উনার গার্লফ্রেন্ড ও সুন্দরী হওয়াটা স্বাভাবিক। আমি উনার গার্লফ্রেন্ডের ধারে কাছেও যেতে পারবো না। চাঁদনি হঠাৎ চোখগুলো খুলে এক নিঃশ্বাসর বলে উঠল, আচ্ছা নূর ভাইয়া আবার জায়মার কথা বলে নিত। আমাদের জায়মা ও তো খুব সুন্দরী। আমার চেয়ে ওর গায়ের রং ফর্সা। তাহলে কি নূর ভাইয়া জায়মাকে ভালোবাসে? এটা ভাবতেই চাঁদনির বুকটা কেঁপে উঠল। চোখে পানি টলমল করছে। চাঁদনি তাড়াতাড়ি গলায় উড়োনাটা পেঁচিয়ে বাড়ি থেকে বের হয়ে জায়মার বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। চাঁদনিদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই জায়মাদের বাড়ি। চাঁদনি রাস্তায় হাঁটছে আর ভনভন করছে। সামনে ছোট একটা মুদি দোকানে কতগুলো বখাটে ছেলে বসে স্মোকিং করছিল। চাঁদনি তার গায়ের উড়োনাটা মোচড়াচ্ছে আর মিনমিন করে কথা বলছে। ওর কোনো দিকে খেয়াল নেই। সে নিজের খেয়ালেই ব্যস্ত। ছেলেগুলো চাঁদনিকে দেখে বাজে বাজে ইঙ্গিত করছিল। ছেলেগুলোর মাঝ থেকে একটা ছেলে বলে উঠে, মালটা তো পুরো ধানি লঙ্কা। এই চল সবাই, আজ রাতের খাবার পেয়ে গেছি। এ কথা বলেই ছেলেগুলো চাঁদনির পিছু নেয়। জায়মার বাড়ির নীল রঙের গেটটা দেখা যাচ্ছে। চাঁদনি এবার গেটের ভিতর ঢুকে গেল। বখাটে ছেলেগুলো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। কারণ তাদের শিকার হাত থেকে ফসকে গেছে। চাঁদনি সোজা জায়মার রুমে ঢুকে দরজা আটকে দিল। জায়মা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। জায়মা চাঁদনিকে দেখে অবাক হয়ে গেল। জায়মা ওয়েজিত হয়ে চাঁদনিকে জড়িয়ে ধরল। চাঁদনি মুখটা কালো করে রেখেছে। জায়মা চাঁদনিকে জড়িয়ে ধরে বলে উঠল, কি রে চাঁদ, তুই তো আমাদের বাড়িতে তেমন আসিস না। সব সময় আমিই যাই। এত রাতে তুই হঠাৎ আমাদের বাড়িতে? কিছু হয়েছে কি? চাঁদনি জায়মার থেকে নিজেকে ছাড়িয়ে জায়মার হাতের সাথে ওর হাত মিলিয়ে বলল, দেখেছিস জায়মা, তুই কত সুন্দর। তোর গায়ের রং কত ফর্সা। আর আমার গায়ের রং দেখ, কেমন কালচেটে ভাব। এজন্যই কেউ আমাকে ভালোবাসে না। জায়মা চাঁদনির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, হয়েছে কি তোর? এত রাতে কালো সুন্দর বিচার করতে এসেছিস?
তুই জানিস তুই কতটা কিউট আর মায়াবী? আমার গায়ের রং ফর্সা হলেও আমি তোর মতো মায়াবী না। পেয়ে গেছিস তোর ওর? চাঁদনি মুখটা গোমরা করে খাটে গোল হয়ে বসে পড়ল। জায়মা বুঝেছে চাঁদনির কোনো কারণে মন খারাপ। জায়মা চাঁদনির পাশে বসে চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে চাঁদ? আমাকে বল না। চাঁদনি জায়মার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নূর ভাইয়া তোকে ভালোবাসে তাই না জায়মা? উনি স্টেজে তোর দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলছিল। তুই ও তো সুন্দরী, চাঁদের মতো। জায়মা চাঁদনির কান মলে বলল, আমি তো দেখেছি উল্টোটা। নূর ভাইয়া তোর দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলছিল। তোর নাম ও চাঁদ আর তুই ও চাঁদের মতো সুন্দরী। দেখ কেমন মিলে গেছে। চাঁদনি আবার মুখটা কালো করে বলে, তুই ভুল দেখেছিস। উনি আমার দিকে তাকায়নি। আমার কি মনে হয় জানিস, আমাদের ক্লাসের রোজকে নূর ভাইয়া ভালোবাসে। রোজ কিন্তু তোর পাশের চেয়ারটাতেই বসেছিল। পুরো ভার্সিটি জুড়ে সবচেয়ে সুন্দরী মেয়ে হল রোজ। চাঁদনি এবার তড়িঘড়ি করে খাট থেকে উঠে জায়মাকে উদ্দেশ্য করে বলে, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে বুঝলি। কালই বুঝতে পারবো নূর ভাইয়া আসলে কাকে ভালোবাসে। দাঁড়া এক কাজ করি, রোজকে আগে কল লাগাই। চাঁদনি রকেট গতিতে রোজের নাম্বারে কল লাগায়। জায়মা বেকুব হয়ে সব দেখছে। প্রথম রিং হওয়ার সাথে সাথেই রোজ কল পিক করে নেয়। চাঁদনি গড়গড় করে বলতে শুরু করে, আচ্ছা রোজ, নূর ভাইয়াকে তোমার কেমন লাগে? রোজ কিছুটা লজ্জা পেয়ে বলে, নূর ভাইয়াকে আমার ফেভারিট হিরো ইমরান হাশমির মতো লাগে। আমার না উনাকে খুব 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 ভালো লাগে। মন চায় খেয়ে ফেলি। চাঁদনি দাঁত কিরমির করে মনে মনে বলল, আমার জিনিস তুই খাবি। তুই তো আমার প্ল্যানের গুটি মায়ে। দাঁড়া রোজের বাচ্চা, আমার কাজ হওয়ার পর তোকে এক লাথি দিব না, তুই সোজা চাঁদের দেশে উড়ে যাবি। চাঁদনি এবার গলাটা ঠিক করে মুচকি হেসে বলল, আমি যদি বলি উনি তোমাকে ভালোবাসে? রোজ আরে না, উনার তো গার্লফ্রেন্ড আছে। আজই তো স্টেজে সবার সামনে বলল। চাঁদনি আরে বোকা, সেই গার্লফ্রেন্ড তো তুমি। নূর ভাইয়া তোমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলছিল। আমি অনেকবার খেয়াল করেছি। পুরো কলেজ দিয়ে তো তুমি একমাই সুন্দরী। রোজ তাহলে নূর ভাইয়া আমাকে ডিরেক্টলি কিছু বলল না কেন? চাঁদনি উনি চায় তুমি আগে উনার কাছে গিয়ে ধরা দাও। আচ্ছা আমি তোমাকে একটা প্ল্যান দিচ্ছি, মন দিয়ে শোনো। কাল তুমি খুব সুন্দর করে সেজে গুজে নূর ভাইয়ার সামনে গিয়ে দাঁড়াবে। তখন দেখবে নূর ভাইয়া আপনা আপনি উনার মনের কথা উগলে দিবে। রোজ একটা ক্লোজ আপ স্মাইল দিয়ে বলল, থ্যাংক ইউ চাঁদ। তুমি আমাকে এত দুর্দান্ত একটা আইডিয়া দিল। তুমি না বললে তো জানতামই না নূর যে আমাকে এত ভালোবাসে। এ কথা বলেই রোজ কলটা কেটে দিল। চাঁদনি ফোনটা হাতে নিয়ে মিনমিন করে বলল, কালই বুঝা যাবে নূর ভাইয়া রোজকে ভালোবাসে নাকি অন্য কাউকে। জায়মা বেকুব হয়ে সব দেখছে। চাঁদনি এবার জায়মার দিকে তাকিয়ে বলল, কাল ৯টা বাজে ভার্সিটিতে চলে যাব। রেডি থাকিস। এ কথা বলেই চাঁদনি হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল। চাঁদনি একা একা রাস্তায় হাঁটছে। রাস্তাটা খুব নিরিবিলি। ওই বখাটেগুলো জায়মার বাড়ির কাছে ঘাপটি মেরেছিল। চাঁদনিকে দেখেই ওরা বের হয়ে এলো। চাঁদনির পিছু নিয়েছে ওরা। চাঁদনি কিছুটা আঁচ করতে পেরে হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। বখাটেগুলো এবার চিৎকার দিয়ে বলতে লাগল, ও আইটেম, এত তাড়া কিসের তোমার? তোমার আশিকরা সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছে।
ওদের তো খাওয়া দাওয়া করতে হবে নাকি? চাঁদনি এসব নোংরা কথা আর নিতে পারছে না। সে এবার হাঁটার গতি আরো বাড়িয়ে দৌড় লাগাল। বখাটেগুলো দৌড়ে চাঁদনির হাত ধরে ফেলল। চাঁদনির চোখে পানি চলে এসেছে। সে অনেক ধস্তাধস্তি করে ও হাত ছুটাতে পারছে না। ওদের মধ্যে থেকে একটা বখাটে চাঁদনির উড়োনায় হাত দিতে গেলেই কেউ এসে হাত ধরে নেয়। বখাটেগুলো সামনে তাকিয়ে দেখে দুইজন ছেলে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। মনে হচ্ছে চোখ দিয়েই পুড়িয়ে দিবে। আয়মন আর নূর বখাটেগুলোকে এলোপাথারি থাপ্পড়, কিল, ঘুষি দিতে লাগল। এক পর্যায়ে ওদের নাক, কান, মুখ থেকে সমানে রক্ত পড়া শুরু হল। চাঁদনি এসব দেখছে আর ঘামছে। চাঁদনির রক্তে ফোবিয়া আছে, তাই সে চোখের সামনে এসব সহ্য করতে পারছে না। চাঁদনির চোখ দিয়ে সমানে পানি পড়ছে। এক পর্যায়ে সে মাথায় হাত দিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেল। নূর হঠাৎ চাঁদনির দিকে তাকিয়ে দেখল চাঁদনি মাথায় হাত দিয়ে রাস্তায় পড়ে আছে। নূর এবার বখাটেগুলোকে ছেড়ে চাঁদনিকে গিয়ে ধরে ফেলল। নূর চিৎকার দিয়ে আয়মনকে বলল, আয়মন, চাঁদ পাখি সেন্সলেস হয়ে গেছে। আয়মন বুঝে গেছে রক্তে ফোবিয়া থাকার কারণে চাঁদনি সেন্সলেস হয়ে গেছে। আয়মন বখাটেগুলোকে ছেড়ে দৌড়ে এসে চাঁদনির পাশে বসে পড়ে। বখাটেগুলো সেই সুযোগে পালায়। নূর সেই কখন থেকে চাঁদনির গালে হাত দিয়ে চাঁদনিকে ডেকে যাচ্ছে। চাঁদনির কোনো সাড়া শব্দ নেই। নূরের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। চাঁদনিকে এই অবস্থায় দেখে নূর সহ্য করতে পারছে না। আয়মন নূরের মাথায় হাত দিয়ে বলল, ওর রক্তে ফোবিয়া আছে, তাই সেন্সলেস হয়ে গেছে। তুই টেনশন করিস না, বাড়িতে নিয়ে ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে। এ কথা শুনে নূর তাড়াতাড়ি চাঁদনিকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। চাঁদনিকে কোলে নিয়ে নূর বাড়ির ভিতর ঢুকে গেল। চাঁদনির আম্মু আর সোহানি চাঁদনির অবস্থা দেখে কান্না জুড়ে দিল। নূর চাঁদনির রুমে গিয়ে চাঁদনিকে শুইয়ে দিল। তারপর পুরো মুখে পানি ছিটাতে থাকল। হাত পা ঘষতে লাগল। বাড়ির সবাই অবাক হয়ে নূরকে দেখছে। নূরের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। প্রায় 10 মিনিট পর চাঁদনি চোখ খুলে। চোখ খুলেই সে নূরকে দেখে। চাঁদনি নূরকে দেখা মাই ওর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে অন্য পাশ ফিরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। নূর এতক্ষণে শান্ত হল। নূর সবার থেকে বিদায় নিয়ে গেইটের সামনে চলে আসল। আয়মন ও নূরের পিছু পিছু চলে এলো। নূর আয়মনের দিকে তাকিয়ে বলল, ভাগ্যিস তোকে ড্রপ করতে এসেছিলাম, না হয় ওই জানোয়ারগুলো আমার চাঁদ পাখির সাথে খারাপ কিছু করে দিত। আমার চাঁদ পাখির উপর শিয়াল, শকুনদের নজর পড়েছে। ওরা উৎপেতে আছে কখন আমার চাঁদ পাখিকে খাবলে খুবলে খাবে। ওর যদি কিছু হয়ে যায় তখন কি হবে আমার? আমি আর রিস্ক নিতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আমার আর চাঁদ পাখির বিয়ের কথাটা জানাতে হবে, তাহলে সব সময় আমি ওর পাশে থাকতে পারব। আর কোনো বিপদ ওকে ছুঁতে পারবে না। নূর আবার কি মনে করে আয়মনের দিকে তাকিয়ে বলল, তবে সব বিপদ থেকে নিজেকে সেফ রাখার জন্য চাঁদ পাখিকে আরও স্ট্রং হতে হবে, সেলফ ডিফেন্স হতে হবে। আমি তো আর সবসময় ওর পাশে থাকতে পারব না। আয়মন, আমি ভাবছি কি চাঁদ পাখিকে আমাদের ভার্সিটি থেকে ট্রান্সফার করে মেডিকেলে অ্যাডমিট করাতে। ওকে একজন স্ট্রং ডক্টর হতে হবে, তাহলে ওর মধ্যে সাহস বাড়বে। কাটা, ছেঁড়া, রক্ত এসব দেখতে দেখতে সে অভ্যস্ত হয়ে উঠবে। একটা সময় পর ওর মধ্যে আপনা আপনি সাহস চলে আসবে। যে কোনো বিপদে সে রুখে দাঁড়াতে পারবে। আয়মন নূরের কাঁধে হাত রেখে বলল, মামুর ও স্বপ্ন ছিল চাঁদকে ডক্টরি পড়ানোর, কিন্তু চাঁদ নারাজ। নূর একটা মুচকি হাসি দিয়ে বলল,
চাঁদ পাখিকে কিভাবে রাজি করাতে হয় সেটা না হয় আমার উপর ছেড়ে দে। দেখবি কাল কলেজ থেকে এসেই চাঁদ পাখি আঙ্কেলের কাছে বাহানা ধরবে ওকে মেডিকেলে পোড়ানোর জন্য। আয়মন একটা টেরি স্মাইল দিয়ে বলল, আমি বুঝে গেছি তোর প্ল্যান। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন বাড়ি যা। এমনি আজ অনেক ধকল গেছে তোর উপর। খুব আর শাকিলকে কেলিয়ে ওর 12টা বাজিয়ে দিয়েছিস। নিশ্চয়ই এখন হসপিটালে ভর্তি আছে। লজ্জা থাকলে আর কখনো চাঁদের দিকে চোখ তুলে তাকাবে না। নূর দাঁত কিরমির করে বলল, ওই মাচোর সাহস হয় কিভাবে আমার সম্পদে হাত দেওয়ার, তাও আবার খারাপ উদ্দেশ্যে। সয়ুতা ওর সাথে আমার। সাহস থাকলে আমার সামনে এসে বোঝাপড়া করবে। আমার সম্পদে কেন হাত বাড়াবে? ভাগ্যিস মুনা দূর থেকে সবটা দেখে নিয়েছিল, না হয় কখনো জানতেই পারতাম না ওই শাকিল আমার সম্পদের গায়ে হাত দিয়েছে। তোর বোনটা এত ভীতু কেন? হাতে নাতে ধরে ওই লাফাঙ্গারটাকে চর বসিয়ে দিল না কেন? শুধু আমার সাথেই পারে ঝগড়া করতে আর সাহস দেখাতে। ইচ্ছে করছে মাচোকে আরও কিছুক্ষণ কেলিয়ে আসি। ব্লাডি বিচ। আয়মন নূরের কাঁধে হাত দিয়ে বলল, হয়েছে হয়েছে, এবার বাড়ি যা। খালাম্নি হয়তো টেনশন করছে। নূর নিজের রাগটাকে শান্ত করে গাড়িতে উঠে গেল। জানালার কাঁচটা খুলে আয়মনের দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট করে দিল। পরের দিন সকাল 9টা। ফোনের ঘ্যান ঘ্যান আওয়াজে চাঁদনির ঘুম ভাঙ্গে। চাঁদনি হামি তুলে কলটা রিসিভ করার সাথে সাথেই ওই পাশওয়েজিত কণ্ঠে রোজ বলে উঠে, চাঁদ তুমি কই? আমি তো সেই কখন থেকে লাল শাড়ি পরে ক্যান্টিনে বসে আছি, কিন্তু তোমার সাথে দেখা নেই। তুমি তো বলেছিলে 9টায় ভার্সিটি থাকবে। চাঁদনি তাড়াতাড়ি খাট থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে অলরেডি 9টা বেজে গেছে। চাঁদনি এক নিঃশ্বাসে বলা শুরু করে, রোজ তুমি 10 মিনিট ওয়েট করো, আমি 15 মিনিটের মধ্যে আসছি। এ কথা বলেই চাঁদনি কলটা কেটে ওয়াশরুমে ঢুকে গেল। ওইদিকে রোজ বেকুব বনে বসে আছে। চাঁদনির কথার আগা মাথা সে কিছুই বুঝেনি। চাঁদনি তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। কোনো রকমে মাথায় উড়োনাটা পেঁচিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নিলেই চাঁদনির আম্মু পিছন থেকে ডেকে বলে, চাঁদ আজ তোর কলেজ যেতে হবে না। আজ তো আমাদের বড় আপুর বাড়িতে যাওয়ার কথা। চাঁদনি সিঁড়ি বেয়ে নামছে আর বলছে, আম্মু তোমরা চলে যেও, আমি কলেজ থেকে নূর ভাইয়ার সাথে ওদের বাড়ি চলে যাব। এ কথা বলেই চাঁদনি বাড়ি থেকে বের হয়ে গেইটের সামনে চলে আসল। জায়মা গেইটের সামনে দাঁড়িয়ে আছে। চাঁদনি জায়মাকে দেখে রিকশা খুঁজতে ব্যস্ত হয়ে গেল। প্রায় 2 মিনিট পর চাঁদনি একটা খালি রিকশা পেয়ে রিকশায় উঠে পড়ল। চাঁদনি মাথার উড়োনাটা টানতে টানতে জায়মাকে উদ্দেশ্য করে বলল, রোজ সে যে গুজে বসে আছে কলেজের ক্যান্টিনে। অনেক দেরি হয়ে গেল বল। জায়মা, চাঁদ তুই কি করতে চাইছিস আমি কিছুই জানি না, বাট আমার এই ব্যাপারটা ভালো লাগছে না। নূর ভাইয়া যদি রেগে যায়, রোজ যদি নূর ভাইয়ার গার্লফ্রেন্ড না হয় তখন? চাঁদনি, আরে গম্ভাট দেখলি না, কাল নূর ভাইয়া রোজের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। রোজকেই নূর ভাইয়া মনে মনে ভালোবাসে। আজ হয়তো প্রমাণ ও পেয়ে যাব। কিছুক্ষণ পর রিকশা এসে ভার্সিটির সামনে থেমে গেল। চাঁদনি তাড়াতাড়ি রিকশা থেকে নেমে গেইটের ভিতর হাঁটা ধরল। চাঁদনির পিছু পিছু জায়মা ও ছুটছে। চাঁদনি ক্যান্টিনের সামনে এসে হাঁফাতে লাগল। পুরো ক্যান্টিনটাতে চোখ বুলিয়ে মাঝখানের টেবিলটাতে চাঁদনি রোজকে দেখতে পেল। রোজকে দেখেই চাঁদনি হাঁ করে তাকিয়ে রইল। রোজকে লাল পরীর চেয়েও বেশি সুন্দর লাগছে। চাঁদনি মুহূর্তেই মনটা খারাপ করে বলে উঠল, রোজ এত সুন্দর বলেই নূর ভাইয়া ওর প্রেমে পড়েছে।
বলতে হবে নূর ভাইয়ার চয়েজ আছে। ঈশ্বর, আমি কেন রোজের মতো এত সুন্দরী হলাম না? তাহলে তো নূর ভাইয়া আমাকেই উনার গার্লফ্রেন্ড বানাতো। এসব ভাবতে ভাবতেই চাঁদনি রোজের পাশে গিয়ে বসে পড়ল। রোজ চাঁদনিকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আমাকে কেমন লাগছে চাঁদ? নূর আজ আমাকে দেখে ওর মনের কথা বলবে তো? চাঁদনি মিনমিন করে বলতে লাগল, ঢং দেখো। নূর ভাইয়ার মুখ থেকে এখনো ভালোবাসার কথাটাই জানতে পারল না। উনি কিনা এখন থেকেই তুমি তুমি করছে। চাঁদনি এবার জোরপূর্বক একটা হাসি দিয়ে রোজের দিকে তাকিয়ে বলল, আউ কি কিউট লাগছে তোমাকে। লাল শাড়িতে তোমাকে লাল একটা পরি লাগছে। নূর ভাইয়া আজ তোমার থেকে চোখ সরাতেই পারবে না। তোমাকে দেখেই গড়গড় করে ভালোবাসি কথাটা বলে দিবে। রোজ লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। চাঁদনি এবার রোজের মুখটা উপরে তুলে বলল, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। নূর ভাইয়া অডিটোরিয়াম রুমে তোমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি গিয়ে নূর ভাইয়ার মনের খবরটা জেনে এসো। আর শুনো, আমি যে তোমাকে প্ল্যানটা দিয়েছি এই ব্যাপারে নূর ভাইয়া যেন কিছু না জানে। রোজ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। টেবিল থেকে উঠে রোজ কোমর দুলাতে দুলাতে ক্যান্টিন থেকে বের হয়ে গেল। রোজ সোজা অডিটোরিয়াম রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। জায়মা আর চাঁদনি হা করে রোজের হাঁটা দেখছে। চাঁদনি এবার জায়মার দিকে তাকিয়ে বলল, লাবুকে দেখছি না যে? জায়মা, লাবিবা এখন জিসান স্যারকে নিয়ে ব্যস্ত। আমাদের কথা মনে নেই ওর। চাঁদনি মুখটা ফ্যাকাশে করে ফেলল। আসলেই লাবু কেমন চেঞ্জও হয়ে গেছে। ওইদিকে রোজ অডিটোরিয়াম রুমের সামনে দাঁড়িয়ে আছে। নূর আর ওর ফ্রেন্ডরা একসাথে বসে আড্ডা দিচ্ছে। রোজ দরজায় কয়েকটা টোকা দিল। সবাই এবার পিছু ফিরে তাকাল। রোজকে দেখে সবার মুখটা আপনা আপনি হা হয়ে গেল। নূর একবার রোজের দিকে তাকিয়ে সাথে সাথে সামনের দিকে মুখ ফিরিয়ে নিল। আর বাকিরা এখনো হা করে তাকিয়ে আছে। রোজ একটা লাজুক হাসি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার নূর ভাইয়ার সাথে কিছু কথা ছিল। একান্ত পার্সোনাল কথা। সবার সামনে বলা যাবে না। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সবার মুখটা এবার ছোট হয়ে গেল, বিশেষ করে হিমেলের। রোজকে প্রথম দিন থেকেই হিমেলের ভালো লাগত। আর আজ তো রোজকে এমন সাজে দেখে ভালোভাবেই ফেঁসে গেল। রোজের কথায় সবাই রুম থেকে বের হয়ে যাবে এমন সময় নূর সবাইকে থামিয়ে মুখটা সামনের থেকে ফিরিয়ে রোজের দিকে তাকিয়ে বলল, যা বলার ওদের সামনেই বল। ওরা কেউ কোথাও যাবে না। রোজ মুখটা কালো করে নূরের দিকে তাকিয়ে বলল, নূর প্লিজ, আমি তোমার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। প্লিজ গিভ মি অ্যা চান্স। নূরের চোয়াল এবার শক্ত হয়ে গেল। নূর বসা থেকে উঠে রোজের সামনে দাঁড়িয়ে বলল, সিনিয়র ভাইদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তুমি আমাকে নাম ধরে ডাকছো কেন? রোজ একটা মুচকি হাসি দিয়ে শাড়ির আঁচলটা মোচড়াতে মোচড়াতে বলল, আমি জানি নূর, তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি তোমার ভালোবাসা প্রকাশ করতে চাও না, তাই সবার সামনে নাটক করছো। আমি কিন্তু আজ তোমার পেট থেকে মনের কথা বের করেই ছাড়ব। নূরের মাথায় আগুন ধরে গেছে। সে পারছে না রোজকে গলা টিপে মেরে দিতে। কি সব আউল ফাউল কথা বলছে। নূর চোখ লাল করে রোজের দিকে তাকিয়ে বলল, তোমার মাথায় এসব বাজে কথা কে ঢুকিয়েছে? তাড়াতাড়ি বলে ফেলো, না হয় আমি তোমার কি অবস্থা করব আমি নিজেও জানি না। রোজ এবার ভয় পেয়ে গেল। নূরের চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। রোজ গড়গড় করে প্রথম থেকে শেষ পর্যন্ত সব বলে দিল। নূরের মাথা এবার আরো গরম হয়ে গেল।
নূর রাগে ফুঁসছে আর মনে মনে বলছে, চাঁদ পাখি, আজ তোমার খবর আছে। এ কথা বলেই নূর হনহন করে অডিটোরিয়াম থেকে বের হয়ে গেল। চাঁদনি ক্যান্টিনে গালে হাত দিয়ে মুখটা কালো করে বসে আছে। নূর সোজা ক্যান্টিনে ঢুকে গেল। চাঁদনিকে দেখা মাই নূর চাঁদনির সামনের চেয়ারটাতে বসে পড়ল। নূরের চোখ মুখের অবস্থা দেখে চাঁদনি গাল থেকে হাত নামিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, কি হয়েছে ভাইয়া? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? নূর নিজের রাগটাকে কন্ট্রোল করে মুখে জোরপূর্বক একটা হাসি টেনে বলল, আমার গার্লফ্রেন্ডকে দেখার খুব শখ, তাই না? তাহলে শুনো, আমার গার্লফ্রেন্ডকে এই ভার্সিটিতে খুঁজে লাভ নেই, কারণ সে মেডিকেলে পড়ে। আমার ডক্টর বউ খুব পছন্দ। আমি তো ওকে বলেই দিয়েছি, যদি ডক্টর না হতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব না। সে ও লক্ষ্মী মেয়ের মতো রাজি হয়ে গেছে। আমাকে খুব ভালোবাসে তো তাই। যদি তুমি আমার গার্লফ্রেন্ডকে দেখতে চাও তবে তোমাকে ও মেডিকেল অ্যাডমিট হতে হবে। ভেবে চিনতে দেখো তুমি কি করতে চাও। চাঁদনি একটা শুকনো ঢোক গিলে বলল, কিন্তু আপনি যে বলেছেন আপনার গার্লফ্রেন্ড নাকি আমাদের আশেপাশেই আছে। মানে আমাদের কলেজেই আছে? নূর চেয়ারে হেলান দিয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, এটা একটা ফ্রেঙ্ক ছিল। বিশ্বাস না হলে তুমি কালকের মধ্যেই মেডিকেলে অ্যাডমিট হয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নিতে পারো। আমি মাইন্ড করব না। চাঁদনির মুখটা এবার চুপসে গেল। ডক্টরি পড়াকে ভয় পাই বলে আব্বুকে বুঝিয়ে শুনিয়ে এই ভার্সিটিতে অ্যাডমিট হলাম। এখন কিনা এই নূরের পাল্লায় পড়ে আমাকে আগুনে ঝাঁপ দিতে হবে। চাঁদ, কি দিনকাল পড়ল তোর? কি দরকার ছিল এই জল্লাদ নূরের প্রেমে পড়ার? চাঁদনি মুহূর্তেই একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলল, নূর সোনা, তুমি নিজেই নিজের বিপদ টেনে আনলে। দাঁড়াও, আজই আব্বুকে বুঝিয়ে শুনিয়ে মেডিকেলে অ্যাডমিট হয়ে তোমার লাভ স্টোরির 12টা বাজাব। তোমার ওই গার্লফ্রেন্ড থেকে তোমাকে বিচ্ছিন্ন করে আমার সাথে কানেক্ট করে দিব। ভালো, তোমায় আমাকেই বাসতে হবে। দেখে নিও। চাঁদনি এবার নূরের দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, মেডিকেলে ভর্তি হওয়া কি এমন কঠিন ব্যাপার? আমি আজই আব্বুকে বলে কালকের মধ্যেই ভর্তি হয়ে যাব। তখন কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে দেখাতে হবে। নূর চাঁদনির দিকে একটু ঝুঁকে বলল, অবশ্যই দেখাব। তখন তো তুমি আমার গার্লফ্রেন্ডকে দেখে জলে পুড়ে ছাই হয়ে যাবে। সি ইজ সো প্রিটি। ঠিক আমার মনের মতো। সে যখন রাগ করে না তখন ওর গালগুলো লাল টমেটোর মতো হয়ে যায়। ইচ্ছে করে খেয়ে ফেলি। ঈশ্বস তখন ওর থেকে দূরে থাকা দায় হয়ে পড়ে। চাঁদনি লাল টমেটোর মতো মুখ ফুলিয়ে বসে আছে। নূর যে এতক্ষণ চাঁদনির রাগী মুখের বর্ণনা দিচ্ছিল সেটা চাঁদনি বুঝতেই পারেনি। নূর এবার চেয়ার থেকে উঠে পকেটে দুহাত গুজে বলল, উঠে এসো। বাড়িতে যেতে হবে। সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। জায়মা এতক্ষণ নখ কামড়াতে কামড়াতে ওদের সব কথা শুনছিল। ওর বিশ্বাস হচ্ছে না মেডিকেলে ভর্তি হওয়ার জন্য চাঁদনি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। চাঁদনি এবার জায়মার হাত ধরে ক্যান্টিন থেকে রাগে গিজগিজ করতে করতে বের হয়ে গেল। ওইদিকে নূর ক্যান্টিনে দাঁড়িয়ে হাসতে হাসতে কাত হয়ে যাচ্ছে। চাঁদনি যে নূরকে ভালোবেসে ফেলেছে সেটা নূরের বুঝা হয়ে গেছে। গাড়িতে বসে আছে সবাই। নূর ড্রাইভিং সিটে, নূরের পাশে চাঁদনি, আর ব্যাক সিটে জায়মা। নূর এবার গাড়ি স্টার্ট করে দিল। চাঁদনি জানালার কাছ দিয়ে এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে আছে। চাঁদনির মাথার ঘোমটাটা নিজেকে আর আটকে রাখতে পারছে না। বাতাসের সাথে নিজেকে উড়িয়ে দিচ্ছে। ঘোমটার আড়ালে বদ্ধ চুলগুলো বাতাসের সাথে তাল মিলাচ্ছে। নূর তাকিয়ে তাকিয়ে দেখছে, কত অবুঝ মেয়েটা। আমি সারাক্ষণ তাকে নিয়ে ভাবি।
আর সে কিনা তার জায়গাটা বদল করে অন্য কাউকে আমার ভাবনায় ঢুকিয়ে দিচ্ছে। সে কি আদৌ বুঝে না এই নূর চাঁদে হাত বাড়িয়ে চাঁদকে অনেক আগেই নিজের করে নিয়েছে? গাড়িতে কেউ কোনো কথা বলেনি। প্রায় ২০ মিনিট পর ওরা নূরের বাড়ি এসে পৌঁছে গেল। সবাই গাড়ি থেকে নেমে গেল। গেইটের ভিতর ঢুকেই চাঁদনি আর জায়মা অবাক হয়ে গেল। নূরদের বাড়িটা বিশাল বড়। পুরো বাগানটাকে একটা প্লেগ্রাউন্ড মনে হচ্ছে। বাড়িটা তো আরো বিশাল। দেখে মনে হচ্ছে বড় কোনো রাজপ্রাসাদ। চাঁদনি আর জায়মা পুরো বাড়িটাকে ঘুরে ঘুরে দেখছে আর সামনের দিকে হাঁটছে। নূর দুইজনকে উদ্দেশ্য করে বলল, বাড়িটা হাওয়া হয়ে যাবে না, পরে ও দেখতে পারবে। এখন তাড়াতাড়ি ভিতরে চলো। নূরের কথা শুনে দুজনই হাঁটার গতি বাড়িয়ে দিল। ড্রয়িং রুমে পা রেখেই তিনজন অবাক হয়ে গেল। চাঁদনিদের পুরো পরিবারের সাথে চাঁদনির মামু তৌহিদ আহমেদও এসেছে। যে মামু চাঁদনির বড় খালামণির নামটা পর্যন্ত শুনতে পারত না, সেই মামু কিনা বড় খালামণিকে জড়িয়ে ধরে রেখেছে। মামু গ্রাম থেকে শহরে কখন আসল? আর শহরে এসেই সরাসরি বড় খালামণির বাড়িতে কিভাবে পৌঁছে গেল? চাঁদনির মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নূরকে দেখে ওর মামু তৌহিদ দুহাত বাড়িয়ে দিল। নূর ওর মামুকে চিনে ফেলেছে। ছবিতে অনেকবার সে তার মামুকে দেখেছে। তাই সে দেরি না করে ছুটে গেল মামুর কাছে। দুজন দুজনকে আষ্টেপিষ্টে ধরে রেখেছে। চাঁদনি আর জায়মাকে দেখা মাই সোহানি এগিয়ে গেল ওদের দিকে। সোহানি বুঝে গেছে চাঁদনির মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাই সে চাঁদনিকে গড়গড় করে সব বলতে লাগল। আমরা যখন রেডি হয়ে রওনা হচ্ছিলাম বড় খালামণির বাড়িতে আসার জন্য, তখনই হঠাৎ মামু চলে আসে। মামুকে দেখে আম্মু আর খুশির খবরটা চেপে রাখতে পারেনি। মামুকে সব বলে দেয়। মামু প্রথমে এখানে আসতে রাজি হয়নি, পরে আমরা মামুকে জোর করে নিয়ে এসেছি। চাঁদনির মুখে হাসি ফুটে উঠল। এতদিনে তাদের পরিবারটা পূর্ণ হল। নূরের পাশেই দাঁড়িয়ে আছে নীর। নীর ও নূরের চেয়ে কম যায় না। নীর ও দেখতে খুব সুন্দর আর স্মার্ট। নীর সেই কখন থেকে সোহানিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মনে হচ্ছে চোখের সামনে হাজার হাজার প্রজাপতি উড়ছে, যাদের শুধু দেখতেই মন চায়। আর চোখ বন্ধ করলেই উধাও হয়ে যায়। সোহানি ও আর চোখে নীরকে দেখছে। তৌহিদ এবার নূরকে ছেড়ে নীরকে বুকে টেনে নেয়। উনার চোখ থেকে সুখের অশ্রু বের হচ্ছে। এতদিনের জমিয়ে রাখা সব মান অভিমান গলে পানি হয়ে গেছে। চাঁদনি এবার মুখটা বাঁকা করে তার মামুকে উদ্দেশ্য করে বলল, ওহ আচ্ছা, এখন ভাগিনাদের পেয়ে ভাগ্নিদের ভুলে গেলে? আমি, জায়মা আর আপনি মিলে যে সেই কখন থেকে এখানে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছি সেদিকে কোনো খেয়াল নেই, তাই না? এতদিন তো খুব আদর পেয়েছ, আদরে আদরে বাদর হয়েছ। এবার আমাদের পালা। নূর, কোনো পালা টালা নেই। এবার থেকে সবাই সমান আদর পাবে। আগের কথা ভুলে যান। মামু এবার আমাদের বুকে নিবে। চাঁদনি, হয়েছে হয়েছে, এত ঝগড়া করতে হবে না। তোরা ও আয়। তৌহিদ, চাঁদনি, জায়মা, সোহানি তিনজনই মামুর বুকে ঝাঁপিয়ে পড়ল। বাড়ির সবাই দেখছে আর হাসছে। তৌহিদ এবার সবার সামনে একটা প্রস্তাব রাখল, সবাইকে ওদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য। চাঁদনির নানুজান সবাইকে একসাথে দেখতে চায়। তৌহিদের কথা শুনে বাড়ির সবাই খুশিতে লাফ দিয়ে উঠল। দুপুর 2টা। নূরের আম্মু সবাইকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। সবাই সবার মতো খেয়ে দিয়ে আড্ডা আর খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়ল। চাঁদনি সোফায় বসে হাতে মেহেদি দিচ্ছে।
নূর তার আম্মুর কোলে মাথা রেখে শুয়ে শুয়ে ফোনে স্ক্রুলিং করছে। আর কিছুক্ষণ পর পর চাঁদনিকে ডিস্টার্ব করার জন্য চাঁদনির চোখে ফোনের ফ্ল্যাশ লাইট ধরছে। চাঁদনি বিরক্তি নিয়ে নূরের দিকে তাকাচ্ছে। নূর দাঁত বের করে হেসে দিচ্ছে। নীর আর সোহানি ড্রয়িং রুমের জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। জায়মা তার খালামনিদের সাথে আলাপে মগ্ন। এভাবেই হাসি খুশিতে দিনটা কেটে যায়। পরের দিন সবাই রেডি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। নূরের সাথে হিমেল আর আয়মন ও রেডি। নূর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির বাগানে। ওরা তিনজন মিলে গাড়ির সামনে গোল হয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে আর হাসছে। বাড়ির সব মহিলারা রেডি হয়ে বাগানের দিকে আসছে। চাঁদনি আর জায়মা কথা বলতে বলতে সামনে এগিয়ে আসছে। নূরকে দেখা মাই চাঁদনি থমকে গেল আর বিড়বিড় করে বলতে থাকল, ছেলেটা আমাকে হার্ট অ্যাটাক করিয়ে মেরাই ছাড়বে। কি দরকার এত সুন্দর করে সেজে গুজে থাকার? কই, আমি তো মেয়ে হয়েও এত সুন্দর করে সাজতেন পারি না। তবে আজ আমাদের ড্রেস কোড মিলে গেছে। উনি ও সাদা পরেছে, আমি ও সাদা পরেছি। চোখের সানগ্লাসটার কারণে উনার চোখগুলো দেখতে পারছি না। উনার চোখগুলো না দেখলে আমার আবার শান্তি লাগে না। জায়মা চাঁদনির দিকে তাকিয়ে বলল, এই তুই বিড়বিড় করে কি বলছিস? সামনে হাট। চাঁদনি এবার দ্রুত পায়ে হেঁটে নূরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নূর চাঁদনিকে দেখে বড়সড় একটা ঝটকা খেল। সাদা গাউনটাতে চাঁদনিকে বারবি ডল লাগছিল। চাঁদনির গোলাপি ঠোঁটগুলো নূরের নেশা ধরিয়ে দিচ্ছে। চাঁদনিকে দেখে আয়মন আর হিমেল সরে গেল। চাঁদনি নূরের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে নূরের চোখ থেকে ছো মেরে চশমাটা নিয়ে নিজের চোখে পরে নিল। নূর বেকুব হয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি এবার চশমাটা একটু নিচু করে নূরের দিকে তাকিয়ে বলল, এবার ঠিক আছে। চোখগুলো LED লাইটের মতো ক্লিয়ার দেখতে পাচ্ছি। চাঁদনি একটা ভাব নিয়ে নূরের চোখের সামনে উড়োনাটা উড়িয়ে পিছনের গাড়িতে গিয়ে বসে পড়ল। নূর অবাক হয়ে চাঁদনিকে দেখছে। আয়মন এসে নূরকে টেনে গাড়িতে বসিয়ে দিল। তারপর আয়মন, হিমেল আর নীর উঠে পড়ল গাড়িতে। সবার গাড়ি ছুটে চলল আমরাতলি গ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে 1 মাইল ভিতরে আমরাতলি গ্রাম। হই হুল্লোড় আর খুনসুটির মধ্যে 3 ঘন্টার পথ অতিক্রম করে সবাই এসে পৌঁছে গেল আমরাতলি গ্রামে। মেইন রাস্তা থেকেই তৌহিদ মঞ্জিল স্পষ্ট দেখা যাচ্ছে। সবাই এক এক করে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকে পড়ল। পুরো গ্রামটা খুব নিরিবিলি। শহরের মতো কোলাহলপূর্ণ না। যান্ত্রিকতার কোনো ছোঁয়া নেই। চারিদিকে শুধু গাছ আর গাছ। সবুজত্বে ছেয়ে আছে পুরো গ্রাম। গাছে গাছে পাখিদের মধুর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সো সো করে বাতাস ছড়িয়ে পড়ছে চারপাশে। মনে হচ্ছে চোখ বন্ধ করে কানটাকে একটু প্রসারিত করলেই নদীর স্বচ্ছ পানির কলকল আওয়াজ শোনা যাবে। চাঁদনি গাড়ি থেকে নেমেই 2 হাত 2 পাশে প্রসারিত করে চোখগুলো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চাঁদনিকে দেখে মনে হচ্ছে নিজের শরীর আর মন দুটোই স্থির করে প্রকৃতির সৌন্দর্য গায়ে মাখিয়ে নিচ্ছে। প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে জীবনের ছন্দ খুঁজে বেড়াচ্ছে, যেটা শুধু মায় প্রকৃতি প্রেমিকরাই পারে। নূর গাড়িতে হেলান দিয়ে একদৃষ্টিতে তার চাঁদ পাখিকে দেখছে আর মনে মনে বলছে, প্রকৃতির মানস কন্যা উপাধিটা হয়তো আমার চাঁদ পাখিকেই দেওয়া উচিত। কি সুন্দর মন প্রাণ দিয়ে প্রকৃতির ছন্দ খুঁজে বেড়াচ্ছে। চাঁদনি এবার চোখ খুলে পিছনে তাকিয়ে দেখল নূর চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি এক ভ্রু কুঁচকে নূরের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বুঝালো, কি দেখছেন? নূর চাঁদনিরকে ইশারা করে সামনের দিকে তাকাতে বলল। চাঁদনি সামনের দিকে তাকিয়ে দেখল, দুটো মেয়ে নূরের দিকে হা করে তাকিয়ে আছে আর নূরকে ইশারা দিচ্ছে।
চাঁদনির মাথা গরম হয়ে গেল। চাঁদনির এবার বাড়ির ভিতর হাঁটা ধরল। চাঁদনি ভেবেছে নূর এতক্ষণ ওই মেয়েগুলোর দিকে তাকিয়েছিল। চাঁদনির রাগ দেখে নূর হাসতে হাসতে চাঁদনির পিছু হাঁটা ধরল। চাঁদনি বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই চাঁদনির মামানি আর মামাতো বোনরা চাঁদনিকে জড়িয়ে ধরল। চাঁদনি ও ওদের আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল। নাদিয়া, সাদিয়া, রুহি চাঁদনির গাল টেনে বলতে লাগল, চাঁদ আপু, তোমাকে সেই 3 বছর আগে দেখেছি। তুমি আগের চেয়ে আরো বেশি কিউট হয়ে গেছ। চাঁদনি ও ওদের গাল টেনে বলল, তোরা ও অনেক কিউট হয়ে গেছিস। তৌহিদ এবার চাঁদনির মামানিকে উদ্দেশ্য করে বলল, সবাইকে নিজেদের রুম দেখিয়ে দিতে। তৌহিদ আহমেদের কথা মতো সবাই এক এক করে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়াল। ড্রয়িং রুমে ঢুকেই সবাই বড় বড় সোফার এক প্রান্তে পা উঠিয়ে বসা চাঁদনির নানুজানকে দেখতে পেল। উনি মুখটা গম্ভীর করে বসে আছে। মনে হচ্ছে যত রাজ্যের রাগ, অভিমান আছে সব উনি নিজের ভিতরে পোষছে। চাঁদনির বড় খালামনি নূর আর নীর ছুটে গিয়ে চাঁদনির নানু জানকে জড়িয়ে ধরল। এবার উনার রাগটা গলে পানি হয়ে গেল। উনি নূর আর নীরের গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে বলল, আমার নানু ভাইরা কত বড় হয়ে গেছে। আমার দুচোখ এতদিনে তৃপ্ত হল। এবার মরে ওর শান্তি পাব। নূর ওর নানুজানের দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি তোমাকে মরতে দিব না। তুমি মরে গেলে আমার বউয়ের সতীন হবে কে? চাঁদনি হঠাৎ আনমনে বলে উঠল, না বাপু, আমি কোনো সতীন কাটা চাই না। আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারব না। চাঁদনির কথা শুনে উপস্থিত সবাই চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি তাড়াতাড়ি জিভ কেটে সবার সামনে থেকে বিড়াল ছানার মতো কেটে পড়ল। নূর তো মনে মনে দারুণ খুশি। চাঁদনি সবার সামনে স্বীকার করল, চাঁদনি নূরের বউ হতে চায়। চাঁদনির মামানি সবাইকে নিজেদের রুম দেখিয়ে দিল। সবাই নিজেদের রুমে ঢুকে পড়ল। চাঁদনি, জায়মা আর সোহানি উপরের 3 নম্বর রুমটাতে ঢুকে পড়ল। চাঁদনিদের পাশের রুমটাতেই নূর আর আয়মন ঢুকে পড়ল। নীর তার পাশের রুমে। নীর একা থাকতে অভ্যস্ত, তাই সে আলাদা রুমে থাকবে। সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। টানা 3 ঘন্টার জার্নি করে এসেছে সবাই। বিকেল 5টা। বাড়ির পুরো ড্রয়িং রুম জমজমাট। বাড়ির সব মহিলারা আড্ডায় মশগুল। নূর, হিমেল আর আয়মন ছাদে গিটার হাতে বসে আছে। আয়মন আর হিমেল বায়না ধরে বসে আছে নূরের কণ্ঠে গান শুনবে বলে। কোনো তাল বাহানা চলবে না আজ। নূর কাউকে বুঝাতেই পারছে না তার এখন গান গাওয়ার মুড নেই। ওইদিকে চাঁদনি, জায়মা, নাদিয়া, সাদিয়া, রুহি বাড়ির বাগানে ঘাসের উপর বসে আড্ডা দিচ্ছে। চাঁদনি মনে মনে নূরকে খুঁজছে। বাড়িতে ও কোথাও নূরকে দেখেনি। বাগানে ও নেই। তাহলে গেল কই? নূর ওর ফ্রেন্ডদের জোড়া জুড়িতে গিটারটা হাতে নিল। নূর মুখটা মলিন করে হিমেলকে বলল, আমার গলায় সুর আসছে না। সুরকে ধরে বেঁধে নিয়ে আয়। তাকে দেখেই গানটা ধরব। হিমেল বুঝে গেছে নূর কোনো সুরের কথা বলছে। হিমেল সোজা ড্রয়িং রুমে চলে গেল। ড্রয়িং রুমে চাঁদনিকে কোথাও খুঁজে পেল না। বাড়ির বাগানে গিয়ে দেখল চাঁদনিরা সবাই গোল করে বসে আড্ডা দিচ্ছে। হিমেল চাঁদনির কাছে গিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, চাঁদ ভাবি, ভাই থুককু নূর আপনাকে ছাদে যেতে বলেছে। জরুরি কথা আছে আপনার সাথে। চাঁদনি বসা থেকে উঠে হিমেলের দিকে তেড়ে গিয়ে বলল, এই আমি আপনার কোনো ভাইয়ের বউ লাগি? দেখলেই শুধু ভাবি ভাবি করেন। হিমেল শুকনো ঢোক গিলে বলল, ভাইই তো বলল আপনাকে ভাবি বলে ডাকতে। তাই আমি ও ডাকি। এখানে আমার কি দোষ? তাড়াতাড়ি ছাদে চলুন ভাবি। এ কথা বলেই হিমেল দিল এক দৌড়।
চাঁদনি রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে হাঁটা ধরল। পিছনে জায়মা, নাদিয়া, সাদিয়া আর রুহিও আছে। চাঁদনি ছাদে পা রাখার সাথে সাথেই নূর চাঁদনির দিকে তাকিয়ে গান ধরল। চাঁদ ছুপা বাদল মে সারমাকে মেরি জানা আ চিনেছে লাগ যা তু বালখাকে মেরি জানা গুমচুম চাহে গুপ চুপ চাহে মাধোস হে খামোশ হে ये सामा हे ये सामा कुछ और है चींद छुपा बादल में शारशाके मेरी जाना आ चीनेचे लाग जा तू बालखाके मेरी जाना नाच दिखिया बार जाने दे आरे नहीं बाबा नहीं अभी नहीं 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 दूर चे ही तुम जिभर के देखो तुम ही काहो केचे दूर चे देखो चांद को जेचे देखता चाकुर चांद छुपा बादल में सारमा के मेरी जाना आ सीनेचे लाग जा तू बालखा के मेरी जाना চাঁদনি এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের চোখে চাঁদনি তার জন্য এক আকাশ ভালোবাসা দেখছে, যে ভালোবাসার কোনো শেষ নেই। চাঁদনি এই ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিতে চায়। নূর এবার গিটারটা রেখে চাঁদনির সামনে গিয়ে দাঁড়াল। চাঁদনি নিজেকে আটকাতে না পেরে যেই না নূরকে জড়িয়ে ধরতে যাবে তার আগেই নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। মনে হচ্ছে বাড়িতে গ্রামের সব মানুষ এসে হাঙ্গামা করছে। নূর চাঁদনিকে ক্রস করে তাড়াতাড়ি নিচে নেমে গেল। আয়মন ও পিছু পিছু ছুটল। এক এক করে সবাই বাগানের উদ্দেশ্য ছুটতে লাগল। নূর বাগানে পা রেখেই থমকে গেল। পুরো বাড়ি জুড়ে গ্রামের মানুষ গিজগিজ করছে। গ্রামের কয়েকজন মহিলা সোহানীকে ধরে রেখেছে। পাশাপাশি নীর দাঁড়িয়ে আছে। নীরকে ধরে রেখেছে কয়েকজন পুরুষ। ওরা সবাই চিৎকার করে তৌহিদ আহমেদের সাথে উগ্র ভাষায় কথা বলছে। নূর ব্যাপারটা বুঝতে পারছে না, তাই সে দ্রুত পায়ে ওদের সামনে এগিয়ে গেল। চলবে।